তো ত্রিকোণমিতিতে আমাদের এখনও পর্যন্ত হয়ে গেছে অধ্যায় 20, অধ্যায় 23। না যদি হয়ে থাকে অথবা না যদি দেখে থাকো তাহলে ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারো। এখন আমাদের হবে অধ্যায় 24। চব্বিশ বলতে আমাদের এই চ্যাপ্টারটা পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত, খুবই ছোট একটা চ্যাপ্টার, খুব কম জিনিস শিখতে হবে। তো এই ছবিটা দেখো, এটা এটা হচ্ছে থিটা, এটা তো 90 ডিগ্রি। আর ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়। এটা যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে এই দুটো কোণের সমষ্টি কত? নিশ্চয়ই 90 ডিগ্রি হতে হবে। তিনটে কোণের সমষ্টি হওয়ার কথা 180 ডিগ্রি। এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই দুটো যোগফল, মানে এ কোণ এবং সি কোণ, এই দুটো কোণের যোগফল কত হবে? নিশ্চয়ই 90 ডিগ্রি হবে। তার মানে এটা যদি থিটা হয় তাহলে এই কোণটা কত হবে? নিশ্চয়ই 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। সেটাই এখানে করা আছে। এই যে এই কোণটা এ সি বি, এই কোণটা থিটা ধরা আছে, তাহলে এই কোণটা কত হবে? সি এ বি কোণটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। এবার ভালো করে দেখো, আমরা যদি এই কোণের সাপেক্ষে মানে থিটা কোণের সাপেক্ষে কোনো একটা জিনিস নিই, যদি সাইন থিটা যদি নিই, সাইন থিটা মানে কী হবে? লম্ব বাই অতিভুজ। লম্ব মানে কি? এ বি বাই এসি, এ বি বাই এসি, ঠিক আছে, লম্ব বাই অতিভুজ। এবারে আমরা যদি কস 90 ডিগ্রি মাইনাস থিটা নিই, কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এই কোণটা যদি নিই, তাহলে দেখো কোন কোণটা হচ্ছে কস 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এই কোণটা, ঠিক আছে, এইটা হচ্ছে, তার মানে ভূমি কোণটা হবে কস 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে ভূমি হচ্ছে এবি, তাই তো, ভূমি বাই অতিভুজ, তো ভূমি হচ্ছে এবি এবং অতিভুজ হচ্ছে এসি, মানে এবি বাই এসি। কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এবি বাই এসি। আর সাইন থিটা মানে কি হয়েছিল? সাইন থিটা মানে কি ছিল? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে কি? এবি বাই এসি, দুটোই দেখো সমান, তাই না? কস 90 ডিগ্রি মাইনাস থিটা হলে যা হবে, সাইন থিটা হলেও তাই হবে। তার মানে কি দেখা যাচ্ছে? সাইন থিটা মানে, সাইন থিটা মানে আমরা তখন কি লিখতে পাচ্ছি? কস 90 ডিগ্রি মাইনাস থিটা লিখতে পাচ্ছি কি না? এই ধরনের কয়েকটা সূত্র রয়েছে, তাহলে আমরা কি বলতে পারছি? সাইন থিটা সমান কস 90 ডিগ্রি মাইনাস থিটা। একই রকমভাবে আমরা প্রমাণ করতে পারবো যে, কোসেক থিটা সমান, কোসেক থিটা সমান সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে। আবার একই রকমভাবে প্রমাণ করতে পারবো যে ট্যান থিটা সমান কট 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার উল্টোটাও সত্যি, যদি আমরা এখানে কি নিয়েছি, কোসেক থিটা সমান সেক 90 ডিগ্রি মাইনাস থিটা হয়েছে, আবার যদি সেক, আমরা যদি এখানে যদি সেক থিটা নিতাম, সেক থিটা হলে কি হতো? কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা হতো, ঠিক অপোজিটটা হতো, ঠিক আছে। মানে আমাদের সাইনের সাথে হবে কস, সাইনের সাথে হবে কস, কোসেকের সঙ্গে হবে সেক এবং ট্যানের সঙ্গে হবে কট। এই 6টা সূত্র আমাদের শিখতে হবে। কোন 6টা সূত্র? এই যে এই কটা মাত্র সূত্র আমাদের শিখতে হবে এই চ্যাপ্টারে। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কট থিটা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কোসেক থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা হবে। সাইনের সঙ্গে কস আছে, তো এখানে কসের সঙ্গে সাইন হবে, ঠিক আছে। কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে ট্যান থিটা হবে, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সেক থিটা হবে, ঠিক আছে। এবার তাহলে বইয়ের উদাহরণের অঙ্কগুলো দেখা যাক। উদাহরণের প্রথম অঙ্ক কী দেওয়া আছে? কস 53 ডিগ্রি বাই সাইন 37 ডিগ্রি এর মান নির্ণয় করি। এখন এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে এরকম ধরনের অড যখনই মান থাকবে না, এরকম অড মান আছে তো যার মান আমাদের জানা নেই কিন্তু তবুও মান নির্ণয় করতে দিয়েছে, অথবা এরকম কিছু কাজ করতে দিয়েছে, আমাদের কি কোন কোন ডিগ্রির মান জানা আছে? 0 ডিগ্রির মান জানা আছে, 30 ডিগ্রি মান জানা আছে, 45 ডিগ্রি মান জানা আছে, 60 ডিগ্রি মান জানা আছে এবং 90 ডিগ্রি মান জানা আছে। আর কোনো ডিগ্রির মান তো আমাদের তো জানা নেই এই কটা ডিগ্রি ছাড়া। তা আমাদের এরকম ধরনের অড কোনো একটা ডিগ্রি যদি থাকে তাহলেই বুঝতে হবে যে এটা আমাদের পুরো কোণ দিয়েই করতে হবে, আলাদা কোনোভাবে করা চলবে না, ঠিক আছে। এটা হচ্ছে অঙ্ক চেনবার হচ্ছে পদ্ধতি, অঙ্ক চেনবার পদ্ধতি হচ্ছে এটা, ঠিক আছে। নাহলে অনেকে মনে করে যে ডিগ্রি দিয়ে আছে বলতে আমাদের মান টান বসিয়ে কোনোভাবে করতে হবে, ঠিক আছে। অঙ্ক চেনবার পদ্ধতি আমি তোমাকে প্রথমে বললাম যে ওই মানগুলো ছাড়া 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, ওই মানগুলো ছাড়া আলাদা কোনো মান যদি থাকে তাহলে বুঝতে হবে হয় সূত্র দিয়ে করতে হবে, না হলে পুরক্ষণ লাগাতে হবে, ঠিক আছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে পুরক্ষণই লাগাতে হয়। তো এখানে কী রয়েছে অঙ্কটা ভালো করে দেখো, কস 53 ডিগ্রি বাই সাইন 37 ডিগ্রি। আমাদের ভাবতে হবে যে কোনো একটাতে নিয়ে আসতে হবে। আমাদের এখানে কী রয়েছে? সাইন 37 ডিগ্রি রয়েছে, আমরা ভাবলাম 53কেও আমরা সাইন 37 নিয়ে আসবো। 53 মানে কী লেখা যায়? 53 মানে কী লেখা যায়? 90 ডিগ্রি মাইনাস 37 ডিগ্রি। 90 মাইনাস 37 মানে 53 তো, 53 তো, মানে 53 ডিগ্রি সমান
90 ডিগ্রি মাইনাস 37 ডিগ্রি। তো সেটাই এখানে প্রথমে করা হবে। এই যে কস 53 জায়গায়, এই যে কস 50 জায়গায় কী লেখা হয়েছে, কস এই 53 জায়গায় লেখা হয়েছে 90 ডিগ্রি মাইনাস 37 ডিগ্রি। আর আমরা কী বলেছিলাম, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা হয়। তাহলে কস 90 ডিগ্রি মাইনাস 37 ডিগ্রি তার মানে কী হবে, সাইন 37 ডিগ্রি। তাহলে কী হয়ে গেল, কস 53 ডিগ্রি মানে কী হয়ে গেল, সাইন 37 ডিগ্রি। তাহলে কস 53 জায়গায় আমরা কী বসে দিতে পারি, এই কস 53 জায়গায় আমরা সাইন 37 বসে দিতে পারি। এখানে তাই উপরে কস 50 জায়গায় সাইন 37 বসিয়ে দেওয়া হয়েছে, নিচে সাইন 37 জায়গায় সাইন 37ই রয়েছে। তারপর কাটাকাটি হয়ে গেছে, ঠিক আছে, কাটাকাটি হয়ে এক হয়ে গেছে, এই যে কাটাকাটি হয়ে গেছে, দিয়ে এক হয়ে গেছে। তারপরে অঙ্ক প্রয়োগ নম্বর 2, একই ধরনের অঙ্ক। সেক 49 ডিগ্রি রয়েছে, কোসেক 41 ডিগ্রি রয়েছে, যে কোনো একটাতে নিয়ে চলে আসবে। দেখে যাবে সেক 49 ডিগ্রি মানে কী হবে, সেক 90 ডিগ্রি মাইনাস 41 ডিগ্রি, তার মানে কি কোসেক 41 ডিগ্রি, মানে উপরে কী বসাবে, সেক 49 জায়গায় কী বসানো যাবে, কোসেক 41 বসানো যাবে। কোসেক 41 কেটে যাবে, মানে 1 হয়ে যাবে। তারপরে অঙ্ক প্রয়োগ নম্বর 3, এখানে দেখো সব অড সব মান রয়েছে, তাই না। আমাদের এখানে এই অড মান রয়েছে দেখেই বুঝতে হবে যে আমাদের সূত্র কিছু একটা লাগাতে হবে, না হলে আমাদের পুরক্ষণের জিনিস লাগাতে হবে। তার মানে এখানে কী হবে, এই যে কী রয়েছে, কস 55 ডিগ্রি রয়েছে, কস 35 ডিগ্রি রয়েছে, সাইন 55 ডিগ্রি রয়েছে, সাইন 35 ডিগ্রি রয়েছে। আমাদের প্রথম কাজ হবে যে কোনো একটা ডিগ্রিতে নিয়ে যাওয়া। এখানে 55 ডিগ্রি রয়েছে, 35 ডিগ্রি রয়েছে, দুটো যোগ করলে দেখো 90 ডিগ্রি চলে আসছে। আমাদের যে কোনো একটাতে নিয়ে চলে আসতে হবে, হয় 55 নিয়ে চলে যাবো, নাহলে 35 নিয়ে চলে যাবো। প্রথম কাজ হচ্ছে এইটা। তাহলে কী করা হয়েছে এখানে দেখো, 55কে প্রথমে 35 দিয়ে ভাঙা হয়েছে, তাই জন্য আমরা 55কে চেষ্টা করছি 35 নিয়ে চলে যাবো। আমরা 35কেও 55 নিয়ে আসতে পারতাম, কিন্তু বইতে কী করা আছে, বইতে 35 নিয়ে আসে, দুটোই হবে, ঠিক আছে। এখানে কী করা হয়েছে, দুটো 55টাকে 35 নিয়ে আসার কথা হচ্ছে। তাহলে কী করা হচ্ছে, 55কে কীভাবে ভাঙা হচ্ছে, 90 ডিগ্রি মাইনাস 35 করে। এখানে দেখো 55কে কী ভাঙা হয়েছে, 90 ডিগ্রি মাইনাস 35 করে। কস 90 ডিগ্রি মাইনাস 35 মানে কি, সাইন 35 হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আর এখানেও কী হয়েছে, সাইন 90 ডিগ্রি মাইনাস 35 মানে কি, কস 35। তার মানে এখানে কী হচ্ছে, এটা মানে হচ্ছে সাইন 35, এটা এটা তো কস 35, কস 35 সাইন 35, তার মানে কি সাইন 35 ইন্টু কস 35 মাইনাস কস 35 ইন্টু সাইন 35, দুটোই একই জিনিস। সাইন 35 ইন্টু কস 35 সমানই তো কস 35 ইন্টু সাইন 35, দুটো হচ্ছে মাইনাস রয়েছে, মানে 0 হচ্ছে, ঠিক আছে। এইরকম অঙ্ক করার ক্ষেত্রে আমাদের প্রথম পুরক্ষণের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের সবথেকে বেশি যেটা ভুল হয়, যে দুটো জিনিসকে আমরা চেঞ্জ করে দিই। এখানে 55কে হয়তো চেঞ্জ করছি, এখানে দেখাবে 35কে চেঞ্জ করে বসে আছি, তাহলে দেখাবে অঙ্ক কোনো দিন হবে না, ঠিক আছে, তাহলে দেখাবে অঙ্ক মিলছেই না। আমাদের অলওয়েজ চেষ্টা করতে হবে যে কোনো একটা ডিগ্রিতে আনবার, যে কোনো একটা জিনিসে চেঞ্জ করবো। এখানে 35 আমরা আনবার চেষ্টা করছি, তো তাই 55কে আমরা ভেঙে লিখছি যে 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি। আমরা কিন্তু 35 ডিগ্রি কিন্তু কোনো হাতই দিচ্ছি না, যে কোনো একটাকে আমরা চেঞ্জ করব। আমরা এখানে 55 ডিগ্রিকে 35 আনবার চেষ্টা করছি, তাই আমরা কী করছি, 55কে আমরা লিখছি 90 ডিগ্রি মাইনাস 35 করে। এখানে 55কে করা হয়েছে 90 ডিগ্রি মাইনাস 35 করে, 35 কোনো হাতই দেওয়া হয়নি, ঠিক আছে। পুরক্ষণ অঙ্ক করার ক্ষেত্রে মেন জিনিস এটাই করতে হয়, যে দুটো জিনিস কখনোই চেঞ্জ করা চলবে না, যে কোনো একটা ডিগ্রিতে আনবার চেষ্টা করতে হবে, ঠিক আছে। দুটো জিনিস চেঞ্জ করে দিলে অ্যান্সার কোনো দিন মিলবে না। তারপর অঙ্ক একই রকম, প্রয়োগ নম্বর 4। প্রয়োগ নম্বর 4-এ কী বলা আছে, দেখাতে বলেছে সাইন 43 ডিগ্রি ইন্টু কস 47 ডিগ্রি, কস 40 ডিগ্রি ইন্টু সাইন 47 ডিগ্রি সমান 1। যে কোনো একটাকে চেঞ্জ করে দেবো, ধরে নাম কস 47, এখানে 47 আর 43 রয়েছে, 47 প্লাস 43 করলে কত হয়, 90 ডিগ্রি হয়। তাহলে দুটো হচ্ছে একে অপরের পুরক্ষণ। আমরা হয় 47কে 43তে নিয়ে আসবার চেষ্টা করবো, না হলে 43কে 47 নিয়ে আসবার চেষ্টা করবো। আমি এখানে কী চেষ্টা করছি, ভাবছি যে আমরা 47কে 43তে নিয়ে চলে যাবো, ঠিক আছে। তাহলে 47কে আমরা কী লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কস, এটার মানে কী লেখা যাবে, কস 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি। এখানেও একই রকমের কী লেখা যাবে, সাইন 47 মাইনাস সাইন 90 মাইনাস 43 ডিগ্রি দিয়ে হয়ে যাবে এখানে সাইন, আর এখানেও চলে আসবে সাইন 43 ডিগ্রি, এখানে আসছে কস 43 ডিগ্রি, এখানেও চলে আসবে কস 43 ডিগ্রি, ঠিক আছে। মানে কি সাইন স্কোয়ার 43 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 43 ডিগ্রি মানে হচ্ছে 1। আরেকটা কথা, এখানে কিন্তু এখানে একই অঙ্ক, এখানে 43 ডিগ্রি রয়েছে, এখানে 47 ডিগ্রি রয়েছে, এখানে 43 ডিগ্রি রয়েছে, এখানে 47 ডিগ্রি রয়েছে। দুটো যে একই অঙ্কের মধ্যে আমরা এটাতে 47-এ চেঞ্জ করলাম, আমরা হয়তো এটাতে এই পার্টটাতে ভাবলাম, শুধুমাত্র এই পার্টটাতে ভাবলাম 40 থেকে 47 নিয়ে যাবো, আবার এই পার্টটাতে ভাবলাম যে 47 থেকে 43 থেকে 47 থেকে 43তে নিয়ে চলে আসবো। দুটোতে আলাদা জিনিস করলে কিন্তু অঙ্ক করতে অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে। দুটোতে একই জিনিস করবে। আমি যদি ভাবি এখানেও 43তে নিয়ে যাবো, তাহলে এখানেও 43তেই নিয়ে আসবো। আমরা যদি ভাবি এখানে 47-এ নিয়ে যাবো, তাহলে এখানেও 47 নিয়ে যাবো, ঠিক আছে। এই অঙ্কগুলো করবার ক্ষেত্রে মেন জিনিস যেটা ভুল হয়, যে হিসাবে ভুল হয়ে যায় এবং মাথাটা ঘুরিয়ে যায়। হিসাবগুলো করতে গিয়ে মাথাটা ঘুরিয়ে যায় সব বড় বড় মান দেখে, এবং 3-4টে জিনিস একই সাথে চেঞ্জ করে দেওয়ার ফলে অনেক একই জিনিস বারবার ফিরে চলে আসে, এবং সেটা করতে গিয়ে মাথাটাই ঘুরিয়ে যায়।
এটাই হচ্ছে মেন প্রবলেম হয় পূরক কোণের অঙ্কে, আলাদা কোনো প্রবলেম হয় না। এই দেখো প্রয়োগ নম্বর 5-এর অঙ্কটা দেখো, প্রমাণ করতে বলা আছে যে tan 7 ডিগ্রি ইন্টু tan 23 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি ইন্টু tan 67 ডিগ্রি tan 83 ডিগ্রি সমান √3। আমরা কার মান জানি? tan 60 ডিগ্রি মান জানি, তো এটাকে আমরা কোনো হাত দেবো না। আমরা এরপর বাকিগুলোকে নিয়ে কাজ করতে হবে। দেখো tan 7 ডিগ্রি রয়েছে, 23 ডিগ্রি রয়েছে, 67 রয়েছে, 83 রয়েছে। দেখো 7 আর 83 যোগ করলে কত হয়? 90 ডিগ্রি হয়। তার মানে এরা হচ্ছে একে অপরের পূরক কোণ। ঠিক আছে, তাহলে আমরা হয় 7টাকে 83তে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, নাহলে 83কে আমরা 7 নিয়ে আসার চেষ্টা করবো। আর এখানে কী রয়েছে? 23 রয়েছে, 67 রয়েছে। এই দুটোকে দেখো যোগ করলে দেখো 90 ডিগ্রি হয়ে যায়। তাহলে হয় 23কে 67 নিয়ে যাওয়ার চেষ্টা করবো, নাহলে 67কে 23তে নিয়ে আসবার চেষ্টা করবো। তো কী করা হয়েছে? প্রথমে দেখো এখানে tan 7 ডিগ্রি tan 83 ডিগ্রি কাছাকাছি আনা হয়েছে। 7 ডিগ্রি এবং 83 ডিগ্রি এই দুটো কাছাকাছি আনা হয়েছে, কারণ এই দুটো হচ্ছে একেবারে পূরক কোণ। আবার tan 60 ডিগ্রি কোনো হাত দেওয়া হয়নি, আর tan 23 ডিগ্রি আর 67 ডিগ্রি এই দুটোকেও কাছাকাছি আনা হয়েছে, দিয়ে তারপর পূরক কোণে ভাঙা হয়েছে। এটাকে এখানে দেখো 83কে কী লেখা হয়েছে? 90 ডিগ্রি -7। এখানে 7 ডিগ্রিতে নিয়ে চলে আসার চেষ্টা করা হচ্ছে। একরকমভাবে এখানে কী করা হয়েছে? 67কে কী করা হয়েছে? 23তে ভাঙা হয়েছে, 90 ডিগ্রি -23 দিলে হয়ে গেছে কি tan 90 ডিগ্রি -7 ডিগ্রি মানে কি cot 7 ডিগ্রি। tan 90 ডিগ্রি -7 ডিগ্রি, tan 90 ডিগ্রি থিটা মানে কি cot থিটা, মানে এটা হচ্ছে cot থিটা। আর এখানে হচ্ছে tan 2 ডিগ্রি cot 23 ডিগ্রি। ব্যাস, এবার কি tan থিটা ইন্টু cot থিটা মানে কি? এটা তো কাটাকাটি হয়ে যাবে। tan থিটা মানে কি 1/tan থিটা, tan থিটা মানে কি 1/cot থিটা। মানে এখানে কী লেখা হবে? 1/cot 7 ডিগ্রি লেখা হবে, অথবা cot 7 ডিগ্রি যে কী লেখা হবে? 1/tan 7 ডিগ্রি লেখা হবে। দিয়ে কাটাকাটি হয়ে যাবে। কাটাকাটি হয়ে যাওয়ার পর 1 চলে আসবে। 1 চলে এসে এই যে 1 × 1 √3। ব্যাস, tan 60 ডিগ্রি মান √3 বসিয়ে দেওয়া হয়েছে, ভ্যালু চলে আসছে। জাস্ট এইগুলো করার সময় একটু খেয়াল রাখতে হবে, অঙ্কগুলো খুবই সোজা। তারপর অঙ্ক কী আছে? sin স্কোয়ার 21 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 69 ডিগ্রি সমান 1। 69কে ভাঙলে কী হয়? 69 + 21 দেখো 90 হয়। তার মানে কি 69কে আমরা কী লিখতে পারি? 90 ডিগ্রি -21 লিখতে পারি। তো লিখে দেওয়া হয়েছে, দিলে কী চলে আসবে? এটা ভাঙলেই দেখবে cos স্কোয়ার 21 চলে আসবে। sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মানে তো 1 হয়, তাই না? sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার 21 ডিগ্রি সমান 1। তারপর হচ্ছে প্রয়োগ 7, ভালো অঙ্ক। দেখাতে বলেছে tan 15 ডিগ্রি প্লাস tan 75 ডিগ্রি সমান এইটা sec স্কোয়ার 75 ডিগ্রি বাই √, sec স্কোয়ার 15 ডিগ্রি -1। ঠিক আছে, এখানে দেখো কিসে প্রমাণটা রয়েছে? প্রমাণটাতে দেখো দুটো দিয়ে দেখো 15 ডিগ্রি রয়েছে, আর এখানে কি রয়েছে? 15 ডিগ্রি আর 75 ডিগ্রি। তাহলে আমাদের প্রথম কাজ কী হবে? প্রমাণে যাওয়ার জন্য আমাদের 75টাকে আমাদের সরাতে হবে। আমরা 75কে আমরা 15-এ নিয়ে যাওয়ার চেষ্টা করব। আবার দেখো 75 + 15 মানে কত হয়? 90 ডিগ্রি হয়। মানে কি এটা হচ্ছে একে অপরের পূরক কোণ। অড আছে মানেই আমাদের প্রথমেই দেখতে হবে এটা পূরক কোণ আছে নাকি। আমরা দেখো অড ধরনের মান আছে, এটা পূরক কোণই রয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের কী করা হবে? 75কে আমরা প্রথমে 15 নিয়ে যাওয়ার চেষ্টা করবো। তাই না, কী লেখা হবে? 75-এর জায়গায় কী লেখা হবে? 90 ডিগ্রি -15 ডিগ্রি। তো 90 ডিগ্রি -15 লেখা হয়েছে। tan 90 ডিগ্রি -15 ডিগ্রি মানে কি? cot 15 ডিগ্রি। মানে কি এটা কী হলো তাহলে? tan 15 ডিগ্রি প্লাস cot 15 ডিগ্রি। এবার আমাদের কার সাথে প্রমাণ রয়েছে? দেখো sec স্কোয়ার 15 ডিগ্রি বাই √, sec স্কোয়ার 15 ডিগ্রি -1। আর সেকের সাথে আমাদের কার সম্পর্ক রয়েছে? সেকের সাথে আমাদের কার সূত্র জানা আছে? সেকের সঙ্গে tan এর সূত্র জানা আছে। sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1। তাহলে আমরা এখানে কটটাকে না রেখে আমরা কিসে নিয়ে যাওয়ার চেষ্টা করবো? ট্যানে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করবো। মানে cot 15 ডিগ্রি আমরা কী লিখে দিয়েছি? 1/tan 15 ডিগ্রি লিখে দিয়েছি। দিয়ে হিসাব করলে কী এসছে? এই যে উপরে এসে tan স্কোয়ার 15 ডিগ্রি প্লাস 1 বাই হচ্ছে tan 15 ডিগ্রি। আর tan স্কোয়ার 15 ডিগ্রি প্লাস 1 মানে কি? sec স্কোয়ার 15 ডিগ্রি। কারণ কি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা মানে তো 1। তাহলে tan স্কোয়ার থিটা প্লাস 1 মানে sec স্কোয়ার থিটা, তার মানে কি sec স্কোয়ার 15 ডিগ্রি। আর tan 15 ডিগ্রি মানে কী লেখা যাবে? tan থিটা মানে √, sec স্কোয়ার থিটা -1। সূত্র থেকেই পাই। এই যে এখানে লেখাও আছে পাশে, দেখো পাশে লেখাও আছে, এই যে sec স্কোয়ার সমান 1 + tan স্কোয়ার থিটা। তাহলে tan থিটা মানে কি হয়? √, sec স্কোয়ার থিটা -1। ব্যাস। তারপরে হচ্ছে প্রয়োগ নম্বর 8। প্রয়োগ নম্বর 8-এর অঙ্কটা কী বলা আছে? এ এবং বি দুটো পরস্পর পূরক কোণ হলে, দুটো পরস্পর পূরক কোণ মানে কি? a + b মানে 90 ডিগ্রি হলে দেখাই যে sin a + b এর হোল স্কোয়ার সমান 1 + 2 sin a sin b। এখন আমরা প্রথমে সূত্র ভেঙে দেবো তাহলে। না, এটা কি অঙ্কটা দেওয়া আছে? হ্যাঁ, 1 + 2 sin a sin b এই অঙ্কটা দেওয়া আছে। তাহলে অঙ্কটা করবার জন্য কী করতে হবে? প্রথমে সূত্রে ভেঙে দেবো। sin a + sin b এর হোল স্কোয়ার। এখন দেখো sin b মানে কী লেখা যাবে? এখন আমরা যে কোনো একটাতে নিয়ে চলে আসতে হবে, তাই না? যে কোনো একটাতে আমরা নিয়ে চলে আসতে পারি। a + b মানে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে sin b মানে কী হবে? b এর জায়গায় আমরা কী লিখতে পারি? b এর জায়গায় আমরা লিখতেই পারি 90 ডিগ্রি -a, তাই তো? যেহেতু a + b মানে 90 ডিগ্রি, মানে কি b মানে আমরা কী লিখতে পারি? 90 ডিগ্রি -a। মানে কি sin b মানে তাহলে কী হয়ে গেল? sin 90 ডিগ্রি -a মানে কি cos a। তাহলে sin b জায়গায় আমরা কী বসাতে পারি? cos a বসিয়ে দিতে পারি।
ঠিক আছে, বসিয়ে দেওয়া হয়েছে সাইন স্কোয়ারে, এবারে সূত্রে ভাঙা হয়েছে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইজিক্যাল টু 2 সাইনে কসে। এবারে কী চলে এলো তাহলে 1 + 2 সাইনে কসে। এবারে প্রমাণে কী রয়েছে, সাইন বি রয়েছে, দেখো বি দিয়ে একটা জিনিস রয়েছে, মানে কসকে আমরা কি লিখতে পারি, এ কে আমরা কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস বি, আর 90 ডিগ্রি কস 90 ডিগ্রি মাইনাস বি মানে কি সাইন বি, ব্যাস প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে, তারপরের অঙ্ক প্রয়োগ নম্বর 9। প্রয়োগ নম্বর 9-এর অঙ্ক কী রয়েছে, যদি সেক থিটা ইজিক্যাল টু কোসেক ফাই হয় এবং থিটার মান 90 ডিগ্রি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হয়, তাহলে সাইন থিটা প্লাস ফাইয়ের মান নির্ণয় করি। দেখো সেক থিটা ইজিক্যাল টু কোসেক ফাই হয়েছে, আর আমরা কি সূত্র জানতাম, সেক থিটা ইজিক্যাল টু কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা। আমরা কি জানতাম, সেক থিটা ইজিক্যাল টু কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই না? আর এখানে কী হয়েছে, সেক থিটা ইজিক্যাল টু কোসেক ফাই হয়ে গেছে। তার মানে কি আমরা তাহলে কী বলতে পারি, যেহেতু সেক থিটা মানে সেক থিটা মানে কোসেক 90 ডিগ্রি মাইনাস ফাই, সেক থিটা মানে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, তারপরে 90 ডিগ্রি মাইনাস থিটা মানে তাহলে কী লেখা যাবে, ফাই লেখা যাবে। এই যে 90 ডিগ্রি মাইনাস থিটা মানে ফাই লেখা যাবে, অথবা 90 ডিগ্রি মাইনাস ফাই মানে থিটা লেখা যাবে, যে কোনো একটা লেখা যাবে। ঠিক আছে, তাহলে কি 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ফাই, অথবা 90 ডিগ্রি মাইনাস ফাই সমান থিটা এখানে করেছে। ঠিক আছে, দুটোই হবে। তো তার মানে কী হবে, থিটা প্লাস ফাই মানে হচ্ছে 90 ডিগ্রি, আর থিটা প্লাস ফাই সমান 90 ডিগ্রি, মানে এখানে থিটা প্লাস ফাইয়ের জায়গায় 90 ডিগ্রি বসিয়ে দেওয়া হয়েছে, তার মানে 1 হয়ে গেছে। তো বোঝা গেল তো নাকি, এখানে কি করা হয়েছে, সেক থিটা ইজিক্যাল টু কোসেক ফাই লেখা আছে, কোসেক ফাইয়ের জায়গায় কী লেখা যেতে পারে, কোসেক ফাইয়ের জায়গায় আমরা লিখতেই পারি সেক 90 ডিগ্রি মাইনাস ফাই, তাই না? কোসেক ফাই সমান কি সেক 90 ডিগ্রি মাইনাস ফাই লেখা যেতে পারে কি না? কোসেক থিটা মানে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, কোসেক ফাই মানে সেক 90 ডিগ্রি মাইনাস ফাই, এখানে জাস্ট কোসেক ফাই জায়গায় কী লেখা দেওয়া হয়েছে, সেক 90 ডিগ্রি মাইনাস ফাই। ঠিক আছে, তার মানে এই দেখো এখানে তাহলে কী হচ্ছে, থিটা সমান তাহলে কী বলে, থিটা সমান তাহলে কী বলা যাবে, 90 ডিগ্রি মাইনাস ফাই বলা যাবে, সেটাই লিখে দেওয়া হয়েছে থিটা সমান 90 ডিগ্রি মাইনাস ফাই। তাহলে কি এবার ফাইটাকে পাশে নিয়ে গেলে কী হবে, থিটা প্লাস ফাই মানে 90 ডিগ্রি, এবারে জাস্ট থিটা প্লাস ফাইয়ের জায়গায় এই 90 ডিগ্রিটা পুট করে দেওয়া হয়েছে, 90 ডিগ্রিটা পুট করে দেওয়া হয়েছে, সাইন 90 ডিগ্রি হয়ে গেছে, তাই না? সাইন 90 ডিগ্রি মানে মান কত, 1। তারপর অঙ্ক প্রয়োগ 10। প্রয়োগ 10 অঙ্কটা কী বলা আছে, যদি tan 2a সমান cot a মাইনাস 18 ডিগ্রি হয়, যেখানে 2a একটি ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে এর মান নির্ণয় করি। একই ধরনের অঙ্ক, আমরা tan 2a এখানে কী রয়েছে, যে কোনো একটা জিনিসে আমরা নিয়ে চলে যাবো। ঠিক আছে, হয় আমরা কটকে ট্যানে নিয়ে চলে যাবো, নাহলে ট্যানকে কটে নিয়ে চলে আসবো। tan 2a আমরা প্রথম এই বইতে কী করা হয়েছে, ট্যানকে আমরা কটে নিয়ে চলে গেছি। দেখো tan 2a এটাকে আমরা কী ভাবছি, এখানে জাস্ট এরকম না, ট্যান থিটা মানে কী হয়, কট 90 ডিগ্রি মাইনাস থিটা, এরকম হতো, এটাই তো সূত্র নাকি। এখানে ভাবো জাস্ট থিটার জায়গায় 2a রয়েছে, থিটার জায়গায় জাস্ট ভাবো যে 2a রয়েছে। ঠিক আছে, তার মানে কী হবে, tan 2a সমান কী লেখা যাবে, কট 90 ডিগ্রি মাইনাস 2a, সেটাই এখানে করা হয়েছে। দেখো tan 2a সমান কট 90 ডিগ্রি মাইনাস 2a, বোঝা গেছে। আর এই পাশটাকে কোনো চেঞ্জ করা হয়নি, a মাইনাস 18 ডিগ্রি রেখে দেওয়া হয়েছে। তার মানে কি এখান থেকে আমরা কী বলতে পারি, 90 ডিগ্রি মাইনাস 2a সমান a মাইনাস 18 ডিগ্রি। দেখো পরের লাইনের সামনে এটাই করা হয়েছে, 90 ডিগ্রি মাইনাস 2a সমান a মাইনাস 18 ডিগ্রি। এখান থেকে আমরা এর ভ্যালু পেয়ে যাবো, এটাকে পাশে নিয়ে চলে হবে, 90 ডিগ্রি পাশে নিয়ে চলে আসবে, এর মান বেরিয়ে যাবে 36 ডিগ্রি, ব্যাস এটাই আমাদের নির্ণয় করতে দিয়েছিল। তারপর অঙ্ক একই ধরনের অঙ্ক, সেক 4a সমান কোসেক a মাইনাস 20 ডিগ্রি রয়েছে, 4a একটি ধনাত্মক সূক্ষ্মকোণ, এর মান নির্ণয় করি। যে কোনো একটা নিয়ে চলে যাবো, সেককে আমরা কোসেকে নিয়ে চলে যেতে পারি, অথবা কোসেককে আমরা সেকে নিয়ে চলে আসতে পারি। সেককে কোসেকে নিয়ে এসেটাই বেশি সুবিধাজনক, কারণ এখানে 20 ডিগ্রি ফিগ্রি অনেক কিছু রয়েছে, মানে সেককে আমরা কোসেক নিয়ে যেতে চেষ্টা করবো। আমরা কি জানি, সেক থিটা সমান কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই তো? এখানে ভাবো থিটার জায়গায় 4a রয়েছে, তাহলে সেক 4a সমান কী হবে, সেক 4a সমান কোসেক 90 ডিগ্রি মাইনাস 4a, তো সেটাই এখানে করা হয়েছে। দেখো সেক 4a সমান কোসেক 90 ডিগ্রি মাইনাস 4a সমান কি, কোসেক এই পার্টটাকে কোনো চেঞ্জ করা হয়নি, সমান হচ্ছে কোসেক a মাইনাস 20 ডিগ্রি, তার মানে পরের লাইনে কি লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস 4a সমান a মাইনাস 20 ডিগ্রি, ব্যাস সেটাই করা হয়েছে। 90 ডিগ্রি মাইনাস 4a সমান a মাইনাস 20 ডিগ্রি, এখান থেকে আমরা এর ভ্যালু পেয়ে যাবো 22 ডিগ্রি। তারপর অঙ্ক cos 43 ডিগ্রি, cos 43 ডিগ্রির মান হচ্ছে x/√x² প্লাস y² হলে tan 47 ডিগ্রির মান হিসাব করে লিখি। এটাও আমাদের ত্রিভুজেকেই করতে হবে। ভালো করে দেখো, 43 ডিগ্রি প্লাস 47 ডিগ্রির মান কত হয়, 90 ডিগ্রি হয়। প্রথমে দেখো ত্রিভুজটা যেন আঁকা হলো এরকমভাবে, ঠিক আছে, প্রথমে জাস্ট ত্রিভুজটা আঁকা হলো এরকমভাবে, 43 ডিগ্রি প্লাস 47, এটা যদি 43 ডিগ্রি, এটা তাহলে 47 ডিগ্রি হবে। আমাদের কার মান নির্ণয় করতে দিয়েছে, cos 43 ডিগ্রির মান দিয়ে দেওয়া ছিল, cos 43 ডিগ্রির মান দিয়ে দেওয়া ছিল, tan 47 ডিগ্রির মান নির্ণয় করতে দিয়েছে। মানে জাস্ট ত্রিভুজ আঁকা হলো, লম্ব অতিভুজ সব বার করে নেওয়া হলো, তারপরে cos কী বার করতে দিয়েছিল, tan 47 ডিগ্রি। tan 47 ডিগ্রি মানে কী হবে,
জাস্ট এইখান থেকে লিখতে হবে, এই যে tan 47 ডিগ্রি মানে লম্ব বাই ভূমি মানে কি বিসি বাই এবি বার করতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। বাকি সব তো একই রকম। cos 40 ডিগ্রির মান দেওয়া আছে এক্স বাই রুট আন্ডার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ধরে নেওয়া হলো এইটা সমান মানে ভূমি সমান কে এক্স একক এবং অতিভুজ সমান কে ইন্টু রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একক, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার একক। সেখান থেকে আমরা লম্বটা পেয়ে যাব। লম্বটা পেয়ে গেলে আমাদের tan 47 ডিগ্রির ক্ষেত্রে লম্ব কোনটা হবে, এইটা হবে লম্ব আর ভূমি হবে এইটা। মানে আগে যেটা ভূমি ছিল এইটাকে থিটা করলে যেটা ভূমি সেটা হয়ে যাবে লম্ব, আর এটাকে করলে যা হবে সেটা হবে ভূমি। এটা যেটা লম্ব ছিল সেটা হয়ে যাবে ভূমি, দিয়ে মানগুলো বসিয়ে দিলে হয়ে যাবে ভ্যালু। tan 47 ডিগ্রি মান বেরিয়ে যাবে এক্স বাই ওয়াই। ঠিক আছে, এগুলি হচ্ছে চ্যাপ্টার, এগুলি সব ছোটো ছোটো সব অঙ্ক, সোজাসুজি সব অঙ্ক। tan 50 ডিগ্রির মান দেওয়া আছে পি বাই কিউ, cos 40 ডিগ্রির মান নির্ণয় করতে দিয়েছে। একই ধরনের অঙ্ক 50 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি মান কত হয়, 90 ডিগ্রি হয়, প্রথমে ত্রিভুজ আঁকবে। এটা 90 ডিগ্রি রয়েছে, এটা ধরো 50 ডিগ্রি রয়েছে, তাহলে এটা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে 50 ডিগ্রি ধরে আমাদের লম্ব ভূমি অতিভুজ সব বেরিয়ে যাবে, তাহলে cos 40 ডিগ্রি ভ্যালু বেরিয়ে যাবে ভূমি বাই অতিভুজ করে। ঠিক আছে, তারপর হচ্ছে এখন কষে দেখি। ঠিক আছে, নিজে একবার ট্রাই করবে, ভিডিওটা দেখবার সময় নিজে একবার ট্রাই করবে, তারপর নিজে না পারলে দেখবে ভিডিওটা। ঠিক আছে, তারপরে প্রথম অঙ্ক কী দেওয়া আছে, একই ধরনের অঙ্ক sin 38 ডিগ্রি বাই cos 50 ডিগ্রি সমান মান নির্ণয় করতে বলেছে। দেখো অর ধরনের মান রয়েছে 30 ডিগ্রি, 38 ডিগ্রি, 52 ডিগ্রি। এটাই হচ্ছে চেম্বার প্রসেস, যে এটা পুরোক্ষণই লাগাতে হবে। আর দেখো 38 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি মানে কত হয়, 9 ডিগ্রি হয়। তাহলে অবশ্যই এটা পুরোক্ষণই লাগাতে হবে। আমরা যে কোনো একটাতে নিয়ে চলে যাবো, হয় 38 ডিগ্রিতে নিয়ে চলে যাবো, নইলে 52 ডিগ্রিতে নিয়ে চলে যাবো। এই দেখো আমরা 38 জায়গায় কী লেখা যাবে, 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি। তার মানে কি সাইন 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি মানে cos 52 ডিগ্রি, মানে cos 50 ডিগ্রি বাই cos 50 ডিগ্রি মানে 1। তারপর অঙ্ক একের দাগে 2 কোসেক 79 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি। একই ধরনের অঙ্ক, দেখো 79 প্লাস 11 মানেও কত হয়, 90 ডিগ্রি হয়। মানে আমরা যে কোনো একটাতে নিয়ে চলে যাবো। এই যে আমরা 79-এর জায়গায় আমরা কি লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস 11 লিখতে পারি। আর কোসেক 90 ডিগ্রি মাইনাস 11 মানে কি সেক 11, মানে কি সেক 11 বাই সেক 11 মানে 1। ঠিক আছে, তারপর হচ্ছে তিনের দাগ কী আছে, tan 27 ডিগ্রি বাই cot 63 ডিগ্রি মান নির্ণয় করতে দিয়েছে। একই ধরনের অঙ্ক, এটাও দেখো 27 ডিগ্রি প্লাস 63 ডিগ্রি যোগ করলে কত হয়, 90 ডিগ্রি হয়। আমরা এখানে দেখো 27-এর জায়গায় আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 63 লিখতে পারি। tan 90 ডিগ্রি মাইনাস 63 মানে কি cot 63, মানে cot 63 বাই cot 63 মানে কত, কাটাকাটি হয়ে যাবে 1। তারপর অঙ্ক দেখাতে বলেছে সাইন 60 ডিগ্রি মাইনাস cos 24 ডিগ্রি সমান 0। cos 24 ডিগ্রি লিখলে কী হবে, 66 প্লাস 24 করলে কত, 90 ডিগ্রি। 24-এর জায়গায় আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 66 ডিগ্রি, 90 অথবা 66-এর জায়গায় আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 24 ডিগ্রি। তার মানে কি সাইন 90 ডিগ্রি মাইনাস 24 ডিগ্রি মানে cos 24 ডিগ্রি, মানে কি cos 24 ডিগ্রি মাইনাস cos 24 ডিগ্রি মানে 0, প্রমাণিত। ঠিক আছে, প্রমাণিত। দেখাই যে অঙ্কগুলো দেখাতে যে বলে অঙ্কগুলো, সেগুলো তো প্রমাণিত বলে লিখতেই হবে, নাহলে কিন্তু নাম্বার কমে যায়। ঠিক আছে, অঙ্কটা প্রমাণ করার পর প্রমাণিত বলে লিখতে ছেড়ে গেলে নাম্বার কেউ দেবে না। তারপরে 2 দিয়ে কী বলা আছে, cos স্কোয়ার 57 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 33 ডিগ্রি সমান 1। যে কোনো একটা নিয়ে চলে যাবো। cos স্কোয়ার 33 ডিগ্রি মানে কি, 33 জায়গায় আমরা কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 57 ডিগ্রি, মানে কি cos স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 57 ডিগ্রি মানে কি সাইন স্কোয়ার 57 ডিগ্রি। cos স্কোয়ার 57 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 57 ডিগ্রি মানে 1। আমরা 33তেও নিয়ে চলে যেতে পারি। এই দেখো 57-এর জায়গায় আমরা কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 53 ডিগ্রি লিখতে পারি। তার মানে কি cos স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 57 ডিগ্রি সমান 90 ডিগ্রি মাইনাস 33 ডিগ্রি। তার মানে কি cos 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মানে কি সাইন স্কোয়ার 33 ডিগ্রি। cos স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 33 ডিগ্রি মানে কি সাইন স্কোয়ার 33 ডিগ্রি মানে কি সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 33 ডিগ্রি মানে কি 1। তারপরে অঙ্ক 2-এর দাগের 3 3-এ কী বলা আছে, 2-এর দাগের 3-এ কী বলা আছে, cos স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি সমান হচ্ছে 0। যে কোনো একটা নিয়ে চলে যাবো, 75কে আমরা 15 নিয়ে চলে যেতে পারি। মানে কি cos স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি মানে কি সাইন স্কোয়ার 15 ডিগ্রি, সাইন স্কোয়ার 15 ডিগ্রি মানে সাইন স্কোয়ার 15 ডিগ্রি মানে 0। তারপরে 4-এরটা, এটাও একই ধরনের অঙ্ক, কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি মানে 1 প্রমাণ করতে দিয়েছি। যে কোনো একটা নিয়ে চলে যাবো। এই যে দেখো
48-এর জায়গায় আমরা কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি। কোসেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি মানে কি সেক স্কোয়ার 42 ডিগ্রি। আর এখানে কি আছে ট্যান স্কোয়ার 42 ডিগ্রি রয়েছে। সেক স্কোয়ার 42 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি মানে কি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে কি 1, তাই তো সূত্রটা কি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তাহলে সেক স্কোয়ার 42 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি মানে কত 1 হবে। তারপরে হচ্ছে পাঁচেরটা কী হবে সেক 70 ডিগ্রি সাইন 20 ডিগ্রি কস 20 ডিগ্রি কোসেক 70 ডিগ্রি। দেখো 70 + 20 করলে কত হয় 90 হয়। তাহলে আমাদের এটা অবশ্যই পুরো কোণেরই অঙ্ক। আমাদের যে কোনো একটা নিয়ে চলে যাবো, হয় 70 ডিগ্রিতে নিয়ে চলে যাবো, নইলে 20 ডিগ্রিতে নিয়ে চলে যাবো। দুটোতে এখানেও যদি 20 ডিগ্রিতে নিয়ে চলে যাই তাহলে এখানেও আমাদের 20 ডিগ্রিতে নিয়ে আসতে হবে। আলাদা কোনো ভ্যালুতে আনলে অ্যান্সার মেলাতে কঠিন হয়ে যাবে। দেখো 70 জায়গায় আমরা 20, আমরা দুটোকেই ভাবছি 20তেই নিয়ে চলে যাবো, ঠিক আছে। মানে 70 জায়গায় আমরা কি লিখেছি 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। এখানে 70 জায়গায় 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। সেক 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি মানে কি কোসেক 20 ডিগ্রি। কোসেক 20 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি। এখানে কি কস 20 ডিগ্রি কোসেক 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি মানে কি সেক 20 ডিগ্রি। ব্যাস এবারে কাটাকাটি হয়ে যাবে। কোসেক 20 ডিগ্রি কোসেক থিটা মানে কি 1/sin থিটা। তাহলে কোসেকের জায়গায় কী লেখা যাবে 1/sin 20 ডিগ্রি লেখা যাবে মানে কি 1/sin 20 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি। এখানেও কী লেখা যাবে কস 20 ডিগ্রি ইন্টু সেক 20 ডিগ্রি রয়েছে। সেক 20 ডিগ্রি মানে কি 1/cos 20 ডিগ্রি। সেক থিটা মানে কি 1/cos থিটা, তো সে মানে 1/cos 20 ডিগ্রি। কাটাকাটি হয়ে গেল মানে 1 + 1, এখানেও 1 এখানেও 1, 1 + 1 মানে 2 হয়ে গেল। তারপরে হচ্ছে 3-এর দাগ। 3-এর দাগের এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট, এই যে 2-এর দাগের অঙ্কটা, ঠিক আছে। কি বলা আছে এ এবং বি আলফা এবং বিটা দুটো কোণ পরস্পরের পূরক কোণ হলে দেখাই যে আলফা এবং বিটা পরস্পর পূরক কোণ মানে কি আলফা প্লাস বিটা মানে হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। এবার আমাদের হয় আলফাকে বিটাতে নিয়ে চলে যেতে হবে, নইলে বিটাকে আলফাতে নিয়ে চলে আসতে হবে। প্রথমে একের দাগের অঙ্কটা কী বলা আছে এই যে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা সমান 1। এবারে তাহলে আমরা আলফা জায়গায় কী লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস বিটা লিখতে পারি, কারণ কি আলফা প্লাস বিটা সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আলফা সমান কী লেখা যাবে 90 ডিগ্রি মাইনাস এই বিটাটাকে এবার নিয়ে চলে আসছি 90 ডিগ্রি মাইনাস বিটা। তাই না আলফার জায়গায় আমরা 90 ডিগ্রি মাইনাস বিটা লিখেছি, আলফার জায়গায় আমরা লিখেছি 90 ডিগ্রি মাইনাস বিটা। আর সাইন 90 ডিগ্রি মাইনাস বিটা মানে কি কস বিটা। আর তার মানে কি সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস বিটা মানে কি কস স্কোয়ার বিটা, তাই তো। সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস বিটা মানে কস স্কোয়ার বিটা, এটা হচ্ছে সাইন স্কোয়ার বিটা। কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা মানে 1, কারণটা কি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানেও 1, তাই না। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, তো মানে কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা মানে 1। তারপরে হচ্ছে 3 থেকে 2, এটা খুবই ভালো অঙ্ক। কী বলা আছে কট বিটা প্লাস কস বিটা ইজিক্যাল প্রমাণ করতে দিয়েছে কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা, ঠিক আছে। এখানে দেখো কী রয়েছে ভালো করে দেখো, এখানে দেখো বিটা রয়েছে, বাম পক্ষতে দেখো দুটো দিয়ে দেখো বিটা রয়েছে, কিন্তু এখানে দেখো একটা আলফা একটা রয়ে গেছে। তা আমরা কী করব প্রথমে আমরা আলফাটাকে হটাতে চেষ্টা করব, আলফাটাকে আমরা বিটাতে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এই দেখো বাম পক্ষকে আমরা কোনো হাত দিচ্ছি না, প্রথমে বাম পক্ষটা ভালো দেখতে লাগছে, ডান পক্ষকে আমরা হাত দেবো, ঠিক আছে। কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা। আমরা আলফাকে আমরা বিটাতে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছি। আমরা কী করছি আলফার জায়গায় আমরা কী লিখছি 90 ডিগ্রি মাইনাস বিটা লিখে দিচ্ছি, ঠিক আছে, ইন্টু 1 প্লাস সাইন বিটা। আর কস 90 ডিগ্রি মাইনাস বিটা মানে কি এটা কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত হয় সাইন থিটা হয়, মানে কী হচ্ছে এটা হচ্ছে সাইন বিটা লেখা যাবে, মানে কী হচ্ছে কস বিটা বাই সাইন বিটা ইন্টু 1 প্লাস সাইন বিটা। এবারে জাস্ট গুণটা করে দেওয়া হবে, ভিতরে জাস্ট গুণটা করে দেওয়া হবে, কস এখানে ভিতরে গুণ করে দিলে কস বিটা বাই সাইন বিটা ইন্টু 1 মানে কি কস বিটা বাই সাইন বিটা। এখানে গুণ করে দিলে কত হবে সাইন বিটা কেটে যাবে, মানে কস বিটা পড়ে থাকবে, মানে কি কস বিটা বাই সাইন বিটা মানে কট বিটা প্লাস কস বিটা। দেখো এটা দেখো বাম পক্ষের সাথে সমান হয়ে গেছে, মানে কি বাম পক্ষ সমান ডান পক্ষ। তারপর হচ্ছে 3 কী বলা আছে সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা সমান 1 প্রমাণ করতে দেওয়া হয়েছে। যে কোনো একটাতে নিয়ে চলে যাবো, এখানে সেক আলফা এখানে বিটা রয়েছে, আমরা আলফাকে বিটাতে নিয়ে চলে যেতে পারি অথবা বিটাকে আলফাতে নিয়ে চলে আসতে পারি। আমাদের এখানে আলফাকে বিটাতে নিয়ে গেলে বেশি সুবিধা হয় বলে মনে হচ্ছে না, আমরা অথবা এখানে কি করা হয়েছে বিটাকে আলফাতে নিয়ে চলে যাওয়া হয়েছে। দেখো বিটাকে আলফা নিয়ে চলে গেলে কী হবে 90 ডিগ্রি মাইনাস আলফা, বিটা মানে কি আলফা প্লাস বিটা মানে 90 ডিগ্রি, বিটা মানে কী লেখা যাবে 90 ডিগ্রি মাইনাস আলফা, মানে কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস আলফা মানে কি ট্যান স্কোয়ার আলফা। আর এখানে ক্যালকুলেট করলে কস আলফা জায়গায় কী লেখা যাবে 1/sec আলফা লেখা যাবে, তার মানে কি উপরে উঠে যাবে, মানে কি সেক স্কোয়ার আলফা মাইনাস এটার মানে কি ট্যান স্কোয়ার আলফা, সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা মানে 1, কারণ সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে 1 হয়।
তারপর 3 দাগ হলো। তারপর 4 দাগে দেওয়া আছে সাইন 17 ডিগ্রি ইজিক্যাল টু x/y হলে এটা দেখাতে বলেছে। এটা আমাদের ত্রিভুজাকে করতে হবে, ত্রিভুজটা আঁকবে, ঠিক আছে, ত্রিভুজটা এঁকে করবে। এ দেখো এখানে ত্রিভুজাকে করা হয়নি, এরকমভাবে করবার কোনো প্রয়োজনও নাই, ঠিক আছে, জাস্ট ত্রিভুজটা আঁকবে। প্রথমে ত্রিভুজটা আঁকা হলো, সাইন্স এটা ধরলাম 17 ডিগ্রি, তাহলে এটা কত হবে 73 ডিগ্রি হবে, ঠিক আছে। এবারে হচ্ছে সাইন 70 ডিগ্রি মানে কি, এটা যে লম্ব, লম্ব সমান এক্সকে একক ধরলাম, অতিভুজ সমান ওয়াইকে একক ধরলাম, ভূমি সমান ধরা যাবে √y² - x², এর মানটা বার করতে হবে, ঠিক আছে, মানটা বেরিয়ে যাবে √y² - x² কে একক দিয়ে। তারপর সেক 70 ডিগ্রি মান বসাতে হবে, সাইন 73 ডিগ্রি মান বসাতে হবে। সাইন 70 ডিগ্রি মানে এইটাকে থিটা ধরে, আর সেক 17 ডিগ্রি মানে এটাকে থিটা ধরে, দুটোকে ভ্যালুকে থিটা ধরে দিয়ে আমাদের মানটা বসালে দেখা যাবে এটা চলে আসছে। তারপরেও অঙ্কটাও একই ধরনের অঙ্ক, ত্রিভুজাকে করতে হবে, ত্রিভুজ আঁকবার দরকার নেই এখানে, ঠিক আছে। দেখো সেক² 5 দাগেরটা সেক² 12 ডিগ্রি মাইনাস 1/tan² 78 ডিগ্রি সমান 1/tan² 78 ডিগ্রি মানে কি, 1/tan² 78 ডিগ্রি মানে 78 ডিগ্রি কী লেখা যাবে 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, ঠিক আছে, দিয়ে tan² 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি মানে cot² 12 ডিগ্রি, 1/cot² 12 ডিগ্রি মানে tan² 12 ডিগ্রি মানে কি sec² 12 ডিগ্রি মাইনাস tan² 12 ডিগ্রি মানে কি sec² থিটা মাইনাস tan² থিটা মানে হচ্ছে 1। তারপর হচ্ছে 6 দাগে বলা আছে, এটাও ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক, আলফা প্লাস বিটা মানে হচ্ছে 90 ডিগ্রি, দেখাই যে 1 প্লাস tan a বাই tan b সমান sec² আলফা। আমাদের এখানে কী দেখো, ভালো করে দেখো প্রমাণটা, এখানে দেখো একটা বিটা রয়েছে, এখানে দেখো শুধুমাত্র এ রয়েছে, আমরা এখানে বিটাটাকে উড়িয়ে দেওয়ার জন্য এ করে দিতে পারি, মানে কি 90 ডিগ্রি মাইনাস এ বসিয়ে দিতে পারি এখানে বিটার জায়গায়। এই দেখো বিটার জায়গায় আমরা 90 ডিগ্রি মাইনাস এ বসিয়ে দিয়েছি, ঠিক আছে। যেটা বেশি থাকবে সেটাতে হাত দেবো না, এখানে কী রয়েছে ট্যান আলফা বেশি, আর এ জিনিসটা বেশি রয়েছে, দেখো কোশ্চেনটাতে দেখো ভালো করে, এই জিনিসটা বেশি রয়েছে, এখানে রয়েছে ট্যান আলফা, এখানে রয়েছে সেক আলফা, কোন জিনিসটা কম রয়েছে, বিটা জিনিসটা কম রয়েছে, তার মানে কি আমরা আমাদের বিটাটাকে এতে নিয়ে চলে গেলে বেশি সুবিধা, তাহলে বিটাটাকে আমরা এতে নিয়ে চলে যাচ্ছি, এই যে যেন বিটার জায়গায় আমরা 90 ডিগ্রি মাইনাস এ লিখে দিয়েছি, যে কটে হয়ে গেছে এটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস এ মানে কি কটে, ট্যান এ বাই কটে মানে কি ট্যান স্কোয়ারে, আর 1 প্লাস ট্যান স্কোয়ারে মানে কি সেক স্কোয়ারে, হয়ে গেল প্রমাণ। তারপর অঙ্কটা হচ্ছে 7 দাগ কী বলা আছে, দেখায় যে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি কট স্কোয়ার 68 ডিগ্রি ইজিক্যাল টু সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি, জাস্ট ভ্যালু পুট করে করতে হবে। এখানে দেখো আমাদের কোন জিনিসটা বেশি রয়েছে, 68 3বার রয়েছে, 22 ডিগ্রি 2বার রয়েছে, আমাদের যদি 22কে আমরা যদি 68-এ যদি নিয়ে চলে যাই তাহলে আমাদের বেশি সুবিধা হবে, ঠিক আছে। তাই জন্য দেখো কী করা হয়েছে, সমস্ত 22 ডিগ্রিকে 68-এ নিয়ে চলে আসছে, 22 জায়গায় কী লেখা যাবে 90 ডিগ্রি মানে 68 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি মানে 22 জায়গায় লেখা হয়েছে 90 ডিগ্রি মানে 68 ডিগ্রি, কোসেক স্কোয়ার 90 মাইনাস 68 ডিগ্রি মানে কি সেক স্কোয়ার 68 ডিগ্রি, সেক স্কোয়ার 68 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি, এটাকে জাস্ট কটকে কী লেখা যাবে কস বাই সাইন লেখা যাবে, আর এখানে কী লেখা যাবে 1/cos স্কোয়ার মানে কি কস স্কোয়ার কাটাকাটি হয়ে যাবে 1/sin স্কোয়ার 60 ডিগ্রি মানে কোসেক স্কোয়ার 68 ডিগ্রি। একরকমভাবে এখানেও সাইন স্কোয়ার 20 ডিগ্রি জায়গায় 20 ডিগ্রির জায়গায় 90 ডিগ্রি মানে 60 ডিগ্রি চেঞ্জ করে দেওয়া হয়েছে, মানে কস স্কোয়ার 68 ডিগ্রি দেখো সূত্র পড়ে গেছে, তারপর কস স্কোয়ার 68 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি মানে 1 প্লাস কস স্কোয়ার 68 ডিগ্রি 1 প্লাস কস স্কোয়ার 60 ডিগ্রি মানে কোসেক স্কোয়ার 60 ডিগ্রি মানে কি বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেল মান। তারপর হচ্ছে 8 দাগে কী বলা আছে, পি প্লাস কিউ দুটো কোণ যোগফল হচ্ছে 90 ডিগ্রি, তার মানে কি এটা হচ্ছে একে অপরের পুরক্ষণ, দেখাই যে √ সাইন পি বাই কস কিউব মাইনাস সাইন পি কস কিউব সমান কস পি। দেখো পি রয়েছে বেশি, দেখো মানটা পি রয়েছে, এখানেও পি দেখো 3বার রয়েছে, কিউ দেখো 2বার রয়েছে, আমাদের তাই না পিতে নিয়ে চলে যাওয়া বেশি সুবিধা, কারণ কিউটা হচ্ছে কমবার রয়েছে, তাই না আমরা কিউকে আমরা পিতে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করবো। এই দেখো এই যে কিউকে পিতে নিয়ে চলে যাওয়া হয়েছে, কিউয়ের জায়গায় কী লেখা আছে 90 ডিগ্রি মাইনাস পি, এখানে দেখো কিউয়ের জায়গায় কী লেখা আছে 90 ডিগ্রি মাইনাস পি, তারপরে কস 90 ডিগ্রি মাইনাস পি মানে কি সাইন পি, এখানে কস 90 ডিগ্রি মাইনাস পি মানে কি সাইন পি, মানে কি সাইন পি বাই সাইন পি মাইনাস সাইন পি বাই সাইন পি ইন্টু সাইন পি মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার পি, √1 মাইনাস সাইন স্কোয়ার পি মানে কস পি, ঠিক আছে, প্রমাণ হয়ে গেল। আমাদের অঙ্ক করবার প্রসেস হচ্ছে এগুলোই, প্রমাণ যখন করতে দেবে বুদ্ধি খাটিয়ে প্রমাণ করলে বেশি সুবিধা। এখানে দেখো কীভাবে অ্যাপ্রোচটা কীভাবে নিলাম, 3টে পি রয়েছে এখানে,
আর এখানে দুটো কিউ রয়েছে, তাই না? আমরা যদি পি এর জায়গায় যদি কিউ যদি বসাতে যদি যেতাম তাহলে আমাদের বেশি খাটতে হতো। আমরা কী করলাম, কিউ এর জায়গায় পি বসিয়ে দিলাম। যেটা কম রয়েছে সেটাকে আমরা হটাবার চেষ্টা করছি, ঠিক আছে? যেটা বেশি রয়েছে সেটাকে রেখে দেওয়ার চেষ্টা করছি। এরকমভাবে পুরোক্ষণ অঙ্কগুলো করতে হয়। তারপর হচ্ছে 9 দাগ। 9 অঙ্কটা কী বলা আছে, প্রমাণ করি যে cot 12 ডিগ্রি, cot 38 ডিগ্রি, cot 52 ডিগ্রি, cot 78 ডিগ্রি ইন্টু cot 60 ডিগ্রি সমান 1/√3। cot 60 ডিগ্রি ভ্যালু আমাদের জানা আছে, আমাদের এইগুলোকে নিয়ে আমাদের কাজ করতে হবে। এবার দেখো 12 ডিগ্রি প্লাস 78 ডিগ্রি মানে 1 হয়, সে 12 ডিগ্রি প্লাস cot 12 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি মানে 90 ডিগ্রি হয়, আর 38 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি মানে 90 ডিগ্রি হয়। মানে এরা হচ্ছে একে অপরের পূরকক্ষণ, এরা হচ্ছে একে অপরের পূরকক্ষণ। এবার আমাদের ওই রকমভাবে তাহলে করতে হবে, ওরকমভাবে তাহলে আমাদের করতে হবে। 12-এর জায়গায় আমরা কী বসাতে পারি, 90 ডিগ্রি মানে 78 বসাতে পারি। আর আমরা 38-এর জায়গায় আমরা কী বসাতে পারি, 52-তে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, 90 ডিগ্রি মাইনাস 52 বসিয়ে দিয়েছি, তাই না? ঠিক আছে, তার মানে কি cot 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি মানে কি, সে tan 78 ডিগ্রি হয়ে গেল। এখানে আবার cot 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি মানে কি, tan 50 ডিগ্রি হয়ে গেল। এবারে দেখো তারপরের যে জিনিসগুলো রয়েছে, cot 50 ডিগ্রি আর cot 70 ডিগ্রি। cos 50 ডিগ্রি মানে cot 50 ডিগ্রি আমরা কী লিখতে পারি, 1/tan 50 ডিগ্রি, আর cot 78 ডিগ্রি আমরা কী লিখতে পারি, 1/tan 78 ডিগ্রি। এবার কাটাকাটি হয়ে যাবে, কাটাকাটি হয়ে গেল, ইন্টু পড়ে গেলো কত, cot 60 ডিগ্রি। cot 60 ডিগ্রি ভ্যালু কত, 1/√3। ব্যাস হয়ে গেল প্রমাণ। তারপর হচ্ছে 10-এর দাগ। 10-এর দাগ একটা ভালো অঙ্ক। ও কেন্দ্রীয় একটি বৃত্তে, যে কোনো একটি বৃত্তের এ ও বি একটি ব্যাস, বৃত্তের উপর সি কোনো একটি বিন্দু যুক্ত করে দেখাই, এগুলো আমাদের প্রমাণ করতে। তো ফের ছবিটা আঁকা হয়েছে। ও কেন্দ্রীয় একটি বৃত্তের এ ও বি একটি ব্যাস, এ ও বি একটি ব্যাস, ও কেন্দ্রীয় হচ্ছে বৃত্ত, সি হচ্ছে কোনো একটি বিন্দু, সি হচ্ছে কোনো একটি বিন্দু, এই যে সি বিন্দু। এবার এসি বিসি এবং ওসি যুক্ত করে দেওয়া হয়েছে, এসি বিসি এটা হচ্ছে বি এবং ওসি যুক্ত করে দেওয়া হয়েছে। যুক্ত করে দেখাতে বলেছে tan এবিসি, tan এবিসি মানে এই কোণটা হচ্ছে tan এবিসি, এই কোণটা মানে এবিসি সমান হচ্ছে cot এসিও, এসিও মানে এই কোণটা এসিও, tan এবিসি cot এসিও। আমাদের প্রথমে দেখো ভালো করে, এবিসি এবং এসিও এটা আমাদের প্রমাণ করে দিয়েছে। আর আমরা কি জানি, এই দেখো এটা তো একটা অর্ধবৃত্তস্থ কোণ, এটা তো একটা ব্যাস নাকি, তার মানে এটা নিশ্চয়ই অর্ধবৃত্তস্থ কোণ হবে। আর অর্ধবৃত্তস্থ কোণ কত হয়, 90 ডিগ্রি হয়। আমাদের একটা উপপাদ্য ছিল ছোটো ক্লাসে, ক্লাস 9-এ ছিল উপপাদ্যে, কোনো একটা বৃত্তস্থ মানে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ হয়। তার মানে কি কোণ এসিবি সমান হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আবার দেখো এবিসি এইটা প্লাস এইটা, তার মানে কত হবে, এটা যদি 90 ডিগ্রি হয়ে যায় তার মানে এইটা প্লাস এইটা মানে কত হয়ে যাবে, 90 ডিগ্রি হবে। যদি এটা যদি 90 ডিগ্রি হয়ে যায় তার মানে এটা প্লাস এটা মানে 90 ডিগ্রি হবে। তার মানে কি এই কোণটা প্লাস এই কোণটাও একে অপরের পূরকক্ষণ লেখা যাবে, সেটা এখানে লেখা হয়েছে দেখো, এবিসি এবং সিএবি পরস্পরের পূরকক্ষণ, এবিসি এবং সিএবি পরস্পরের পূরকক্ষণ, বোঝা গেছে। এবারে হচ্ছে দেখো এটা তো একটা বৃত্ত, বৃত্তের এটা এই দুটো কি, এই দুটো হচ্ছে ব্যাসার্ধ, এও এবং ওসি এই দুটো হচ্ছে একে অপরের ব্যাসার্ধ, এটা দুজন হচ্ছে ব্যাসার্ধ। তার মানে কি নিশ্চয়ই এই দুটো সমান, এও সমান ওসি, এও সমান ওসি। এবারে যদি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কী হয়, এটা তো নিশ্চয়ই তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, এওসি ত্রিভুজটা যদি কল্পনা যদি করি, এই বাহুটা সম্বন্ধে এই বাহুটা হয়ে গেছে, নিশ্চয়ই এটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কী হয়, সন্নিহিত কোণগুলো সমান হয়, মানে এই কোণটা সমান এই কোণটা হবে, ঠিক আছে। আর আমরা এটাও কি জেনেছি, এইটা প্লাস এটা মানে 90 ডিগ্রি হয়েছে। আর আবার এটাও কি জানলাম, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তার মানে কি লেখা যেতে পারে, এইটা প্লাস এটা সমান 90 ডিগ্রি, মানে কি কোণ এসিও প্লাস কোণ এবিসি সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি, এবিসির জায়গায় আমরা কি লিখতে পারি, এরা হচ্ছে একেবারে পূরকক্ষণ হয়ে গেছে, তাই না? এবিসি এবং এসিও হচ্ছে একেবারে পূরকক্ষণ হয়ে গেছে, মানে এবিসির জায়গায় আমরা কি লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস এসিও লিখতে পারি, এবিসির জায়গায় আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস এসিও, ঠিক আছে। তাই না, সেটাই লেখা হয়েছে, এই যে এবিসি জায়গায় লেখা হয়েছে 90 ডিগ্রি মাইনাস এসিও, এই যে 90 ডিগ্রি মাইনাস এসিও, ঠিক আছে। 90 ডিগ্রি মাইনাস এসিও তার মানে কি tan 90 ডিগ্রি মাইনাস এসিও মানে cot এসিও, tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয়, cot থিটা হয়, তার মানে কি tan 90 ডিগ্রি মাইনাস এসিও মানে cot এসিও। ভালো অঙ্ক। তারপরের অঙ্কটাও, তারপরে দ্বিতীয় প্রমাণ রয়েছে সাইন স্কোয়ার বিসিও প্লাস সাইন স্কোয়ার এসিও সমান 1। এটা আমাদের ত্রিভুজ আঁকতে হবে, এই যে এটা হচ্ছে চতুর্ভুজ অন্তর্বিস্তৃত কোণ সমকোণ, সেটা ধরেই আমাদের প্রমাণটা করতে হবে।
তো এটা আগের তুলনায় সোজা প্রমাণ। কারণটা কি দেখো, এসিও এই কোণটা এসিও প্লাস বিসিও, এসিও আর বিসিওতে রয়েছে প্রমাণে, এটা একে অপরের পূরক কোণ। জাস্ট বিসিওর জায়গায় আমরা কি লিখে দিতে পারি 90 মাইনাস এসিও লিখে দিতে পারি, অথবা এসির জায়গায় আমরা কি লিখতে পারি 90 মাইনাস বিসিও লিখে দিতে পারি। যেহেতু এসিও প্লাস বিসিও সমান 90, এসিও প্লাস বিসিও এই দুটো কোণের সমষ্টি কত 90, মানে এসির জায়গায় আমরা কি লিখে দিতে পারি, এটা হচ্ছে একেবারে পূরক কোণ হয়ে যাচ্ছে। মানে এসির জায়গায় আমরা কি লিখে দিতে পারি 90 মাইনাস বিসিও, মানে সাইন 90 মাইনাস সাইন স্কোয়ার বিসিও প্লাস সাইন স্কোয়ার 90 মাইনাস বিসিও। সাইন স্কোয়ার 90 মাইনাস বিসিও মানে কি কস স্কোয়ার বিসিও, মানে কি সাইন স্কোয়ার বিসিও প্লাস কস স্কোয়ার বিসিও, মানে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মানে হচ্ছে 1। তারপর যে 3 দাগ, 3 দাগ অঙ্কটা কী বলা আছে, কোসেক স্কোয়ার সিএবি মাইনাস 1 ইজিক্যাল টু ট্যান স্কোয়ার এবিসি, এটা প্রমাণ করতে দিয়েছে। এটা আমাদের ত্রিভুজটা আঁকতে হবে। কোন কোন কোণ রয়েছে, সিএবি এবং এবিসি এই দুটো কোণ আমাদের প্রমাণ রয়েছে। সিএবি মানে কোন কোনটা, এই কোণটা হচ্ছে সিএবি, সিএবি এবং এবিসি, এবিসি মানে কোন কোনটা এবিসি, মানে এই কোণটা সিএবি এবং এবিসি, এটা তো একেবারে পূরক কোণ তাই না, কারণ এটা যদি 90 ডিগ্রি হয় মানে এই দুটো কোণের সমষ্টি কত হবে 90 ডিগ্রি হবে। এটা তো অর্ধবৃত্তস্থ কোণ, মানে এই দুটো কোণের সমষ্টি কত হবে, এই দুটো কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি, কারণ তিনটে কোণের সমষ্টিতে 180 ডিগ্রি হওয়ার কথা, এটা 90 ডিগ্রি, মানে এই দুটো কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি, মানে হচ্ছে এরা হচ্ছে একেবারের পূরক কোণ। মানে এই কোণটা এবং এই কোণটা একেবারের পূরক কোণ, তাই তো, মানে এবিসি এবং সিএবি পরস্পরের পূরক কোণ। তার মানে আমরা সিএবি জায়গায় আমরা কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস এবিসি লিখতে পারি, অথবা এবিসি জায়গায় আমরা কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস সিএবি লিখতে পারি। কিন্তু আমরা যেহেতু এটা একটা ভালো জিনিসের ভালো একটা ফর্মে রয়েছে, এবিসি দেখো একটা ভালো ফর্মে রয়েছে, সেটা আমরা ওইখানে হাত নাও দিতে পারি। এবিসি জায়গায় আমরা কোনো হাত দেবো না, সিএবিকে আমরা এবিসিতে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করবো। তাই না, সিএবি জায়গায় আমরা লিখেছি 90 ডিগ্রি মাইনাস এবিসি, ঠিক আছে। তাই না, কোসেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস এবিসি মানে কি সেক স্কোয়ার এবিসি মাইনাস 1, আর সেক স্কোয়ার থিটা মাইনাস 1 মানে কার সূত্র ট্যান স্কোয়ার থিটা, ঠিক আছে। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে 1, সেক স্কোয়ার থিটা মাইনাস 1 মানে ট্যান স্কোয়ার থিটা, ব্যাস তাই না, হয়ে গেছে ট্যান স্কোয়ার এবিসি প্রমাণিত। তারপর হচ্ছে 11 দাগ, এটাও আমাদের ছবি আঁকতে হবে। এবিসিডি একটি আয়তাকার চিত্র, এসি যুক্ত করে প্রমাণ করি যে এই দুটো প্রমাণ করতে হবে। প্রথম প্রমাণটা আগে দেখাও। তো প্রথমে তাহলে আমাদের কী করা হয়েছে, প্রথমে আয়তাকার চিত্র আঁকা হয়েছে এ বি সি ডি, এসি যুক্ত করে প্রমাণ করি যে, এসি যুক্ত করে দেওয়া হয়েছে, এসি যুক্ত করে প্রমাণ করতে দিয়েছে ট্যান এসিডি সমান কট এসিবি। এসিডি মানে কোন কোনটা, এই কোনটা হচ্ছে এসিডি এসিডি, এবং কট এসিবি, এসি মানে কোন কোনটা, এসি মানে এই কোনটা এসিবি। তার মানে কি আমাদের এই দুটো কোণের ব্যাপার স্যাপার নিয়ে কাজ করতে হবে। আর এই দুটো কোণ মানে কত, এই দুটো কোণের সমষ্টি কত 90 ডিগ্রি হবে। কারণটা কি, কোনো একটা আয়তাকার চিত্রের দুটো কোণের এই প্রতিটা কোণের মান কত হয় 90 ডিগ্রি হয়, মানে এই কোণটা প্লাস এই কোণটার মান কত হবে 90 ডিগ্রি হবে, মানে হচ্ছে এরা হচ্ছে একে অপরের পূরক কোণ। এসিডি এবং এসিবি এরা দুজন একে অপরের পূরক কোণ, মানে এসিডি প্লাস এসিবি সমান 90 ডিগ্রি। আয়তক্ষেত্রের ক্ষেত্রে প্রতিটা কোণ সমকোণ, মানে হচ্ছে এসিবি প্লাস এসিবি সমান 90 ডিগ্রি। তাই জাস্ট প্রমাণ করার জন্য কী করা হয়েছে, এসিডি জায়গায় আমরা কী বসিয়ে দিতে পারি 90 ডিগ্রি মাইনাস এসিবি বসিয়ে দিতে পারি। এসিডি সমান 90 ডিগ্রি মাইনাস এসিবি, মানে এসিডি জায়গায় আমরা কী বসিয়ে দিচ্ছি 90 ডিগ্রি মাইনাস এসিবি বসিয়ে দেওয়া হয়েছে। ট্যান 90 ডিগ্রি মাইনাস এসিবি মানে কি কট এসিবি, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি কট থিটা, মানে কি ট্যান 90 ডিগ্রি মাইনাস এসিবি মানে কট এসিবি। তারপরে আছে 2 দাগের প্রমাণ। 2 দাগের প্রমাণে কী বলা আছে, ট্যান স্কোয়ার সিএডি প্লাস 1 ইজিক্যাল টু 1/sin স্কোয়ার বিএসি, এটা আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছে। তো কী করা হবে, সিএডি, সিএডি মানে কোন কোনটা, এই কোনটা হচ্ছে সিএডি, ঠিক আছে, এই কোনটা হচ্ছে সিএডি, এবং বিএসি মানে কোন কোনটা, এই কোনটা হচ্ছে বিএসি। এরা একে অপরের কি, এরা একে অপরের পূরক কোণ, কারণ এই দুটো কোনো সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। সিএডি প্লাস বিএসি হচ্ছে 90 ডিগ্রি, তো সেটাই এখানে করা হয়েছে। এই যে সিএডি প্লাস বিএসি মানে 90 ডিগ্রি। এবারে সিএডি জায়গায় আমরা কী বসিয়ে দিতে পারি, সি জায়গায় বসিয়ে দিতে পারি 90 ডিগ্রি মাইনাস বিএসি, ঠিক আছে। সিএডি প্লাস বিএসি মানে 90 ডিগ্রি, মানে সিএডি মানে কী হবে 90 ডিগ্রি মাইনাস বিএসি, বিএসিটাকে পাশে নিয়ে চলে গেল, ঠিক আছে। সিএডি প্লাস বিএসি মানে 90 ডিগ্রি, মানে সিএডি মানে 90 ডিগ্রি মাইনাস বিএসি, তার মানে 90 ডিগ্রি মাইনাস বিএসি বসিয়ে দেওয়া হয়েছে। ট্যান স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস বিএসি মানে কি, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি কট থিটা, মানে কট স্কোয়ার বিএসি, কট স্কোয়ার বিএসি প্লাস 1, কট স্কোয়ার থিটা প্লাস 1 মানে কি কোসেক স্কোয়ার থিটা, মানে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1, মানে কোসেক স্কোয়ার থিটা প্লাস 1 মানে কট স্কোয়ার থিটা প্লাস 1 মানে কোসেক স্কোয়ার থিটা, সেটাই এখানে করা হয়েছে। এই যে কোসেক স্কোয়ার থিটা, আর কোসেক কী লেখা যায় 1/sin করে লেখা যায়, মানে 1/sin করে 1 ছিল, প্রমাণ হয়ে গেছে। তারপরে হচ্ছে 12 দাগ,
বারোর দাগে হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী। কী বলা আছে, সাইন 43 ডিগ্রি কস 47 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি সাইন 47 ডিগ্রির মান নির্ণয় করি। ব্যাস যে কোনো একটা নিয়ে চলে যাবে, হয় 47কে 43 নইলে 43কে 47, যে কোনো নিয়ে চলে গেলেই হবে। দেখো এখানে কী করা হয়েছে, 47কে 43 নিয়ে চলে গেছে, কারণ 47 প্লাস 43 মানে 90 ডিগ্রি হয়, তাই তো পুরক্ষণের অঙ্ক এটা। 90 ডিগ্রি মাইনাস 43 করা হয়েছে, এখানেও 47-এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস 43 করা হয়েছে, ঠিক আছে। এই জিনিসগুলো করবার সময় বেশি কেয়ারফুল থাকতে হয়, এই যে দুটোতেই যাতে 43তে আনা হয়, এখানেও 43 আনলে এখানেও 43 আনলো, আবার দুটোই যাতে একই সাথে চেঞ্জ যাতে না করে দাও, এখানে হয়তো 47-এ চেঞ্জ করলাম, এখানে হয়তো 43-তে চেঞ্জ করলাম, তাহলে আবার অঙ্কটাই হবে না, তাহলে তো অঙ্কটা একই জিনিস ফিরে চলে এলো। ব্যাস এখানে 90 ডিগ্রি মাইনাস 43, এখানে 90 ডিগ্রি মাইনাস 43 দিয়ে কস 90 ডিগ্রি মাইনাস 43 মানে কি সাইন 43 ডিগ্রি, এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস 43 মানে কি কস 43 ডিগ্রি, ব্যাস সাইন স্কোয়ার 43 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 43 ডিগ্রি মানে 1, ব্যাস হয়ে গেল বিয়ের দাগ। তারপরে হচ্ছে দুয়েরটা কী বলা আছে, tan 35 ডিগ্রি বাই কট 55 ডিগ্রি প্লাস কট 78 ডিগ্রি বাই tan 12 ডিগ্রি, যে কোনো একটা নিয়ে যাবে। এখানে দেখো 35 আর 55 যোগ করলে 90 ডিগ্রি হয়, এখানে 78 12 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি হয়, মানে হচ্ছে পুরোক্ষণের অঙ্ক যে কোনো একটা ভ্যালুতে নিয়ে চলে যাবে। এই যে এখানে 55 ডিগ্রিকে 90 ডিগ্রি মাইনাস 35 লেখা যাবে, আবার এখানে 12 ডিগ্রি কী লেখা যাবে 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি লেখা যাবে, মানে কি এখানে যে tan 35 ডিগ্রি কোনো চেঞ্জ হচ্ছে না, আর cot 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি মানে tan 35 ডিগ্রি, এখানে একরকমভাবে tan 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি মানে কী হবে cot 78 ডিগ্রি, cot 70 ডিগ্রি cos 70 কেটে যাবে, এখানে tan 30 কেটে যাবে, মানে 1 + 1 মানে কত 2। তারপরে হচ্ছে 2 দাগ হয়ে গেল। তারপরে 3 দাগ, এর দাগে 3 অঙ্কটা কী বলা আছে, cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা এর ভ্যালু, ভালো অঙ্ক এটা, ঠিক আছে, খুবই ভালো অঙ্ক। কী করতে হবে, দেখো cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস 50 ডিগ্রি মাইনাস থিটা মানে কী লেখা যাবে, সাইন থিটা মানে কী লেখা যায়, সাইন থিটা মানে লেখা যায় cos 90 ডিগ্রি মাইনাস থিটা লেখা যায়, তাই তো, মানে আমরা কী লিখতে পারি, আমরা এখানে এটা লিখে যেতে পারতো যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা করে লেখা যেতে পারতো, এই যে সাইন থিটা মানে কী লেখা যায় cos 90 ডিগ্রি মাইনাস থিটা, তারপর cos 90 ডিগ্রি মাইনাস থিটা করলে দেখা যাবে cos 40 ডিগ্রি প্লাস থিটা হবে, cos 40 প্লাস থিটা মাইনাস cos 45 থিটা মানে 0 হবে। আর এখানে যেভাবে করা আছে সেভাবে করা যেতে পারে, সেভাবে করলে একটুখানি কঠিন হবে, জাস্ট 50 ডিগ্রি মাইনাস থিটাকে লেখা হয়েছে 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস থিটা করে, দিয়ে cos 40 ডিগ্রি প্লাস থিটা দুটোই করা যেতে পারে। আমি প্রথমে কী বললাম যে সাইন থিটা রয়েছে, সাইন থিটাকে কী লেখা যায়, সাইন থিটা সূত্র আকারে সাইন থিটা ইজ ইকুয়াল টু cos 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই না, কী লেখা যেতে পারে সাইন থিটা সমান cos 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি মাইনাস থিটা লেখা যেতে পারে, তো সাইন থিটা সমান cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা সমান cos 90 ডিগ্রি মাইনাস 50 মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস 50 মাইনাস থিটা করলে দেখা যাবে cos 40 ডিগ্রি প্লাস থিটা চলে আসছে, জাস্ট সূত্র থেকে চলে আসতো এইটা। আর এখানে কী করা হয়েছে, জাস্ট এই জিনিসটাকে ভেঙে ভেঙে লিখেছে, 50 ডিগ্রি মাইনাস থিটাকে লিখেছে 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস থিটা, দিয়ে সাইন 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস থিটা মানে cos 40 ডিগ্রি প্লাস থিটা হয়েছে, দুটোই হবে, এটা করলেও হবে, আমি যেভাবে করলাম সেভাবে করলেও হবে, একই ব্যাপার। তারপরে এবিসি একটি ত্রিভুজ, সাইন বি প্লাস সি বাই 2 এর মান নির্ণয় করতে বলেছে, এবিসি একটি সমকোণী ত্রিভুজ হতো, ঠিক আছে, না এবিসি একটি ত্রিভুজ ঠিকই আছে, এবিসি একটি ত্রিভুজ সাইন বি প্লাস সি বাই 2 এর মান নির্ণয় করো। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়, এ প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি হবে, মানে কি এ প্লাস বি প্লাস সি বাই 2 সমান কত হবে 180 ডিগ্রি বাই 2 হবে, মানে কি এ বাই 2, এটাকে জাস্ট ভেঙে লেখা হচ্ছে, ঠিক আছে, একে ভেঙে লিখলে কী হবে বি প্লাস সি বাই 2 প্লাস এ বাই 2 সমান কত 180 ডিগ্রি বাই 2 মানে 90 ডিগ্রি, তার মানে কি বি প্লাস সি বাই 2 মানে 90 ডিগ্রি মাইনাস এ বাই 2, মানে হচ্ছে একে অপরের পূরক কোণ এটা, মানে বি প্লাস সি বাই 2 এর জায়গায় কী লেখা যেতে পারে 90 ডিগ্রি মাইনাস এ বাই 2 লেখা যেতে পারে, এখানে পুট করে দেওয়া হবে, এই যে বি প্লাস সি, এই যে বি প্লাস সি বাই 2 এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস এ বাই 2 পুট করে দেওয়া হয়েছে, 90 ডিগ্রি মাইনাস এ বাই 2 পুট করে দেওয়া হয়েছে, আর সাইন 90 ডিগ্রি মাইনাস এ বাই 2 মানে কি cos এ বাই 2, ব্যাস তার প্রমাণ হয়ে গেছে, কত বিয়ের দাগ অ্যান্সার, এই যে বিয়ের দাগ অ্যান্সার। তারপরে 5-এরটা,
পাঁচেরটা কী আছে, এ প্লাস বি ইজিক্যাল টু 90 ডিগ্রি, ট্যান এ ইজিক্যাল টু 3/4 হলে কট বি এর মান নির্ণয় করি। ত্রিভুজ আঁকবে, অঙ্ক করবে। ট্যান এর মান দেওয়া আছে, এটা ধরলাম এ, আর এ প্লাস বি সমান 90 ডিগ্রি বলা আছে, তার মানে এটা সমান বি ধরে নিলাম, এটা সমান 90 ডিগ্রি। ট্যান এ সমান 3/4 দেওয়া আছে, এ সমান 3, এটা সমান 4। অতিভুজের মান নির্ণয় করবে, অতিভুজের মান নির্ণয় করে 5 চলে আসবে। তাহলে কট বি মানে কী হবে, কট বি মানে এইটাকে থিটা ধরে তখন এটা সমান বি, ভুঁই বাই লম্ব হবে। ভুঁই মানে কী হবে, ভুঁই মানে হবে তখন 4/3 হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। অ্যান্সার হয়ে যাবে, না অ্যান্সার 3/4 হবে, 3/4 হবে অ্যান্সার। অথবা এইভাবেও করা যেতে পারে, এটা আরও সহজে হবে। এই যে এ প্লাস বি সমান তো 90 ডিগ্রি, তাহলে এর জায়গায় আমরা কী বসাতে পারি, 90 ডিগ্রি মাইনাস বিটা বসাতে পারি। এর জায়গায় আমরা বসাতে পারি 90 ডিগ্রি মাইনাস বিটা, এর জায়গায় আমরা বসিয়ে দেওয়া হয়েছে 90 ডিগ্রি মাইনাস বিটা। আর ট্যান 90 ডিগ্রি মাইনাস বিটা মানে কি, কট বিটা, মানে কট বিটা মানে কী হবে, ট্যান আলফা মানেই কট বিটা, হয়ে গেল 3/4। তারপরে বিয়েরটা সত্যকে মিথ্যা লিখতে বলেছে। কস 54 ডিগ্রি এবং সাইন 36 ডিগ্রির মান সমান, সত্য, তাই তো নাকি। 36 ডিগ্রি আর 54 ডিগ্রি একেবারে পুরো কোণ তো, বসালে কী হয়, 54কে ভাঙলে কী হয়, 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি। কস 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি মানে কি, সাইন 36 ডিগ্রি হবে, ব্যাস হয়ে গেল, একে অপরের সমান এটা। তারপরে বলেছি যে সরলতম মান 1 হবে না, মিথ্যা হবে। সাইন 12 ডিগ্রি মাইনাস কস 70 ডিগ্রি সরলতম মান 78 ডিগ্রিকে লেখা যেতে পারে কি 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, মানে কি এটা করলে চলে আসবে সাইন 12 ডিগ্রি। সাইন 12 ডিগ্রি মানে সাইন 12 ডিগ্রি মানে 0 আসার কথা, দেখো এই যে 0 আসার কথা, কিন্তু 1 বলেছে, তার মানে মিথ্যা রয়েছে এটা। তারপরে শূন্যস্থান পূরণ করি। tan 15 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি ইন্টু tan 75 ডিগ্রি। দেখো কার কার মান আমাদের জানা আছে, tan 45 ডিগ্রি মান আমাদের জানা আছে, tan 60 ডিগ্রি মান আমাদের জানা আছে। ওই দুটোকে আমরা কোনো হাত দেবো না, আমাদের কোথায় হাত দেবো, 15 ডিগ্রি আর 75 ডিগ্রি দুটো যোগ করলে কত হয়, 90 ডিগ্রি হয়। ওই দেখো যে কোনো একটা নিয়ে চলে আসবে, tan 75 ডিগ্রি সমান হয়ে যাবে cot 15 ডিগ্রি, গুণ করলে হয়ে যাবে 1, দিয়ে এই দুটো মান ভ্যালু বসিয়ে দিতে হবে, দিলেই চলে আসবে অ্যান্সার। এই দেখো এই যে 15 ডিগ্রিকে 75 ডিগ্রি নিয়ে চলে যাওয়া হয়েছে এখানে। 15 জায়গায় কী লেখা যাবে, 15 ডিগ্রি জায়গায় লেখা হয়েছে 90 ডিগ্রি মানে 75 ডিগ্রি, আর tan 90 ডিগ্রি মানে 75 ডিগ্রি মানে cot 75 ডিগ্রি। আর এখানে কী রয়েছে, tan 75 ডিগ্রি পড়ে রয়েছে। আর এখানে এই দুটোতে ভ্যালু পুট করে দেওয়া হয়েছে, এখানে 1 পুট করে দেওয়া হয়েছে, এখানে √3 পুট করে দেওয়া হয়েছে। তার মানে কী হবে, √3 ইন্টু এটা ইন্টু এটা মানে কত, 1 √3, বেশ। তারপরে অঙ্কটা একই ধরনের অঙ্ক, এই যে সাইন 12 ডিগ্রি ইন্টু cos 18 ডিগ্রি ইন্টু sec 78 ডিগ্রি ইন্টু cosec 70 ডিগ্রির মান নির্ণয় করো। দেখো কোন দুটো যোগ করলে 90 ডিগ্রি আসছে, 12 প্লাস 78 যোগ করলে 90 ডিগ্রি আসছে, আর 18 আর 72 যোগ করলে 90 ডিগ্রি আসছে। ওই দুটোকে চেঞ্জ করতে হবে, ইন্টারচেঞ্জ করতে হবে, ঠিক আছে, যে কোনো একটা ভ্যালুতে নিয়ে চলে আসতে হবে। এই যে 12 ডিগ্রি কী লেখা হয়েছে, 90 ডিগ্রি মানে 78 ডিগ্রি লেখা হয়েছে, আর 18 কী লেখা হয়েছে, 90 ডিগ্রি মানে 70 ডিগ্রি লেখা হয়েছে, ঠিক আছে। 12কে লেখা হয়েছে 90 ডিগ্রি মানে 78 ডিগ্রি, আর 18কে লেখা হয়েছে 90 ডিগ্রি মানে 70 ডিগ্রি। এবার তাহলে সাইন 90 ডিগ্রি মানে 78 ডিগ্রি মানে cos 78 ডিগ্রি, আর cos 90 ডিগ্রি মানে 70 ডিগ্রি মানে সাইন 70 ডিগ্রি। দিয়ে এবার কাটাকাটি করা হয়েছে, cos এখানে সেককে লিখে দেওয়া হয়েছে 1/cos করে, এখানেও কোসেককে লিখে দেওয়া হয়েছে 1/sin করে, দিয়ে কাটাকাটি হয়ে গেছে, দিয়ে 1 হয়ে গেছে ভ্যালু। তারপরে সে থেকে 2 হয়ে গেল। তারপর 3-এর দাগ, এ এবং বি পরস্পরের পূরক কোণ হলে সাইনে সমান কী হবে, সাইনে সমান cos 90 ডিগ্রি মাইনাস বি, সাইনে সমান সাইন 90 ডিগ্রি মাইনাস বিটি, সাইন 90 ডিগ্রি মাইনাস বি মানে cos বিটা, সাইনে সমান cos বি হবে। জাস্ট কী করতে হবে, সাইনে সমান প্রমাণ করতে দিয়েছি, এর জায়গায় কী বসানো যেতে পারে, এর জায়গায় বসানো যেতে পারে 90 ডিগ্রি মাইনাস বি, এর জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে 90 ডিগ্রি মাইনাস বি, এর জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে 90 ডিগ্রি মাইনাস বি, সাইন 90 ডিগ্রি মাইনাস বি মানে কি cos বি, হয়ে গেল। তারপরে 13-এর দাগের অঙ্কটা কী বলা আছে, প্রথম অঙ্ক কী বলা আছে, সাইন 10 থিটা ইকুয়াল টু cos 8 থিটা হলে 10 থিটার ধনাত্মক সূক্ষ্মকোণ এবং tan 9 থিটার মান নির্ণয় করো। কী করা হবে, সূত্র দিয়ে আসতে হবে। সাইন 10 থিটা ইকুয়াল টু cos 8 থিটা দেওয়া আছে, আমরা সাইন 10 থিটা কী লিখতে পারি, সাইন 10 থিটাকে আমরা লিখতে পারি, অথবা এখানে আমাদের এখানে 8 থিটা জায়গায় আমরা কী লিখতে পারি, cos 8 থিটা মানে কী লিখতে পারি, cos থিটা সমান কী হয়, cos থিটা সমান সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হয়।
তাহলে cos 8 থিটা মানে কী হবে, sin 90 ডিগ্রি মাইনাস 8 থিটা হবে, সেটা এখানে করা হয়েছে। এই যে cos 8 থিটা সমান sin 90 ডিগ্রি মাইনাস 8 থিটা, তার মানে কি tan থিটা ইজ ইকাল টু 90 ডিগ্রি মাইনাস 8 থিটা লেখা হবে, tan থিটা ইজ ইকাল টু 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। সেখান থেকে বেরিয়ে যাবে 18 থিটা সমান 90 ডিগ্রি, থিটার মান বেরিয়ে যাবে 5 ডিগ্রি। এবার জাস্ট থিটার ভ্যালুগুলো পুট করে দিতে হবে। tan 9 থিটার ভ্যালু tan 9 থিটার ভ্যালু বের করতে দেওয়া হয়েছে, মানে কি থিটার জায়গায় 5 বসিয়ে দেওয়া হবে। 9 ইন্টু 5 মানে 45, tan 45 ডিগ্রি মানে 1। তারপর হচ্ছে 13 দাগের 2, 13 দাগের 2 কী বলা আছে, tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইজ ইকাল টু 1 হলে এবং 6 থিটা একটি ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটার মান নির্ণয় করি। একই রকমভাবে অঙ্ক 4 থিটাকে পাশে নিয়ে চলে যেতে হবে অথবা 6 থিটাকে পাশে নিয়ে চলে যেতে হবে, যে কোনো একটা দিয়ে cot থিটা দিয়ে চলে আসবে, সেখান থেকে 90 ডিগ্রি আনতে হবে। এই দেখো tan 4 থিটা ইন্টু tan 6 থিটা সমান 1, আমরা 6 থিটাটাকে এপাশে নিয়ে চলে এসেছি, মানে কি 1/tan 6 থিটা, 1/tan 6 থিটা। ঠিক আছে, tan 4 থিটা ইজ ইকাল টু 1/tan 6 থিটা, আর 1/tan 6 থিটা মানে কি cot 6 থিটা। ঠিক আছে, আর cot 6 থিটাকে কী লেখা যেতে পারে, cot থিটা মানে কি tan ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা, cot থিটা মানে tan ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে cot 6 থিটা মানে কী হবে tan 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, মানে কি tan 4 থিটা ইজ ইকাল টু tan 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। সেখান থেকে কী লেখা যাবে 4 থিটা ইজ ইকাল টু 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, সেখান থেকে থিটার ভ্যালু বেরিয়ে যাবে 9 ডিগ্রি, ব্যাস। তারপর হচ্ছে 3 দাগ, 3 দাগে সব চেঞ্জ করতে হবে ভ্যালু। 2 দাগ কী আছে, 3 দাগ কী আছে, 2 ইন্টু সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 ইন্টু সাইন স্কোয়ার 27 ডিগ্রি বাই 3 ইন্টু কস স্কোয়ার 7 ডিগ্রি মাইনাস 2 3 ইন্টু কস স্কোয়ার 73 ডিগ্রি। যে কোনো একটাতে নিয়ে চলে যাবো, 27কে 63 নিয়ে চলে আসতে হবে অথবা 17কে 73তে নিয়ে চলে আসতে হবে। দিলে দেখো কী আসবে, সাইন স্কোয়ার 63 ডিগ্রি, এবার 27কে কী করা হয়েছে 90 ডিগ্রি মাইনাস 63 লিখে দেওয়া হয়েছে, এরকমভাবে 17কে কী করা হয়েছে 90 ডিগ্রি মাইনাস 73 ডিগ্রি লিখে দেওয়া হয়েছে। দিলে দেখো ভ্যালু করতে করতে সব সূত্রে চলে আসবে, 2 ইন্টু সাইন স্কোয়ার উপরে আসবে 2 ইন্টু সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 2 ইন্টু কস স্কোয়ার 63 ডিগ্রি, দিয়ে ভ্যালু পুট করলে এই যে 2 ইন্টু সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 60 এখানে চলে আসবে 2 ইন্টু সাইন স্কোয়ার 73 ডিগ্রি প্লাস কস স্কোয়ার, দিয়ে সূত্র বসাতে হবে, সূত্র বসালে চলে আসবে। ঠিক আছে, তারপরে চারেরটা ভালো অঙ্ক। ঠিক আছে, tan ইন্টু 1 ডিগ্রি 2 ডিগ্রি করতে করতে tan 89 ডিগ্রি অবধি গেছে, এর মান নির্ণয় করতে বলেছে। এটা একটা ভালো অঙ্ক। ঠিক আছে, এই দেখো এখানে দেখো প্রত্যেকটা একে পড়ে, 1-এর সঙ্গে 89 পূরক কোণ, 2-এর সঙ্গে এর আগে যা রয়েছে 88, 89 আগে কী রয়েছে 88 রয়েছে, তো এটা হচ্ছে পূরক কোণ। আবার 3-এর সঙ্গে কে পূরক কোণ হবে 87 ডিগ্রি হবে, মানে জাস্ট এইরকম এভাবে ভাঙলে কী হয়, এই যে 1 ডিগ্রির সঙ্গে পূরক কোণ হবে 89 ডিগ্রি, 2-এর সঙ্গে হবে 88 ডিগ্রি, 3-এর সঙ্গে হবে 87 ডিগ্রি, আর মাঝে আর এখানে দেখো মাঝে এখানে গুণ করতে করতে বাড়তে বাড়তে এক জায়গায় 45 ডিগ্রিও তো আসবে, tan 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এবং 45 ডিগ্রি আসবে, যার জন্য কোনো পূরক কোণ পাওয়া যাবে না। ঠিক আছে, শুধুমাত্র tan 45 ডিগ্রির জন্য কোনো পূরক কোণ পাওয়া যাবে না। ঠিক আছে, এখানে যেমন মানে 45 ডিগ্রিটা অ্যাকচুয়ালি মিডিলে রয়েছে, বাকিগুলো সব পূরক কোণভাবে আসছে। ঠিক আছে, মানে 45 ডিগ্রির জন্য কোনো পূরক কোণ থাকবে না, মানে 45 ডিগ্রিতে আলাদা থাকবে। ঠিক আছে, তাই না আলাদা করে দেওয়া হয়েছে। এবার বাকিগুলোতে ভ্যালু পুট করা হচ্ছে, 1 ডিগ্রি থেকে কী বসানো হয়েছে, এবারে 1 ডিগ্রি এবারে 89 থেকে কী বসানো যেতে পারে 90 ডিগ্রি মাইনাস 1, এক নম্বর 88 ডিগ্রি থেকে কী বসানো যেতে পারে 90 ডিগ্রি মাইনাস 2, করলে দেখো চলে আসবে, এটা চলে আসবে cot 1 ডিগ্রি, এটা চলে আসবে cot 2 ডিগ্রি, এক নম্বর cot 3 ডিগ্রি এভাবে করে চলে আসবে, মানে কি tan 1 ডিগ্রি ইন্টু cot 1 ডিগ্রি কাটে যাবে 1 হয়ে যাবে, বাকি সবগুলো সব 1 1 1 1 করে সব কেটে যাবে, শুধুমাত্র পড়ে থাকবে কে tan 45 ডিগ্রি 1 1 1 1 1, শুধুমাত্র tan 45 ডিগ্রি মানও 1 বসে যাবে, tan 45 ডিগ্রি মানও তো 1 হয়, 1 বসিয়ে হবে, সবগুলো সব 1 1 1 1 1 গুণ হয়ে যাবে, 1 হয়ে যাবে অ্যান্সার। ভালো করে দেখবে অঙ্কটা, প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে নাও অঙ্কটা। ঠিক আছে, এটা খুবই ভালো অঙ্ক। জাস্ট কী করা হয়েছে পূরক কোণে চেঞ্জ করা হচ্ছে, এখানে জাস্ট tan 1 ডিগ্রি রয়েছে, এখানে tan 89 ডিগ্রি রয়েছে, এটা হচ্ছে একেবারে পূরক কোণ, মানে 89 জায়গায় কী লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 1, মানে কি cot 1, এটা tan 1 ডিগ্রি ইন্টু cot 1 ডিগ্রি 1 হয়ে যাবে, আবার একই রকমভাবে tan 2 ডিগ্রি ইন্টু তার আগেরটা tan 88 ডিগ্রি, tan 2 ডিগ্রি এখানে 88কে কী লেখা যেতে পারে 90 ডিগ্রি মাইনাস 2, মানে কি cot 2 ডিগ্রি, এটা বসালে কী হয়ে যাবে cot 2 ডিগ্রি হয়ে গেল, মানে tan 2 ডিগ্রি ইন্টু cot 2 ডিগ্রি মানে 1, সবগুলো একই রকমের 1 হবে, tan 3 ডিগ্রি ইন্টু tan 87 ডিগ্রি এর ভ্যালু 1 হবে, এরকমভাবে সবগুলো সব 1 1 1 1 1 1 হয়ে যাবে। আর গুণ করতে 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 মিডিলে কে আছে tan 45 ডিগ্রি রয়েছে, তার মানও কত 1, মানে সবগুলো কত, সবগুলো সব 1-এর গুণফল, 1-এর গুণফল হলে 1 হবে। অঙ্কটা কিন্তু করতে দেবে এবং ভালো করে দেখাতে হবে, কিন্তু শুধুমাত্র জাস্ট 1 1 1 1 গুণ করে লিখে দিলে নাম্বার কেউ দেবে না।
ঠিক আছে, ভালো করে দেখাতে হবে কেন হলো। তারপরে যে চারেরটা হয়ে গেল। পাঁচেরটা কী রয়েছে, সেক 5a ইজিক্যাল টু কোসেক a প্লাস 36 ডিগ্রি। 5a একটি ধনাত্মক সূক্ষ্মকোণ হলে এর মান নির্ণয় করি। একই রকমভাবে সোজা অঙ্ক, আমরা কি লিখতে পারি, সেক 5a সমান সেক থিটা সমান কী হয়ে যায়, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে সেক 5a সমান কী হবে, কোসেক 90 ডিগ্রি মাইনাস 5a। আর এখানে কী রয়েছে, কোসেক a প্লাস 36 ডিগ্রি রয়েছে, মানে কি 90 ডিগ্রি প্লাস মাইনাস 5a সমান a প্লাস 36 ডিগ্রি, 90 মাইনাস 5a সমান a প্লাস 36 ডিগ্রি। যে সেখান থেকে এর ভ্যালু বেরিয়ে যাবে। ঠিক আছে, এবারে তাহলে আমাদের 24 চ্যাপ্টারটা শেষ হলো।